স্যার এই যে এই দেখতে পাচ্ছেন না? জি জি, দেখতে পাচ্ছি। আমরা যে ক্লাভিকেলের যে কন্ট্রোলারটা, এটার সাথে এই এই জয়েন্টের সাথে যে আমরা একটা করছি, ওই যে কনস্ট্রেন, হুম 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 তো হুম। এটা কি করতে হবে না? হ্যাঁ হ্যাঁ, এটাও করতে হবে, দুইটাই। ও আচ্ছা, তাহলে আমার আর একটু আমি আসলে এটা স্যার 2-3 বার করছি, আমার ভুল হচ্ছে। আরেকটা জিনিস, আপনি আগের ওই যেখানে কাজটা করেছিলেন, বাইন্ডিংসটা করেছিলেন, ডান সাইডে ওটাতে ক্লিক করেন তো একটু, ওই এটাই কন্ট্রোলারে। এটাই জি, হ্যাঁ, না না না, এটা আপনি ওই যে জয়েন্টের মধ্যে ক্লিক করেন, জয়েন্টে। এটাতে। হ্যাঁ। আচ্ছা, এখানে দেখেন একটা জিনিস আপনি ভুল বাইন্ডিংস করছেন। সেটা হচ্ছে আপনি শুধুমাত্র রোটেশনের কাজটা করেছেন, রোটেশনে বাইন্ডিংসটা হয়েছে। আপনি যদি রাইট সাইডে খেয়াল করেন, দেখতেছেন কি, ঠিক এই এরিয়াতে জেনারেলি আপনি যখন কনস্ট্রেন করবেন, জয়েন্টটাকে সিলেক্ট করতে হবে। তুই এই যে এই জয়েন্টটাকে সিলেক্ট করেন। জি, এটাকে করলাম। হ্যাঁ, দেখেন শুধু রোটেশনের আসছে, আমাদের এখানে ট্রান্সলেশনেরও কি থাকবে, ভ্যালু থাকবে ভ্যালু, এই যে কানেকশন গুলো থাকবে। আপনি অন্য একটা জয়েন্টে সিলেক্ট করেন, লেটস সে এই জয়েন্টে সিলেক্ট করেন। এই পাশেরটায়। না না, এই যে আমি মার্ক করে দিছি অরেঞ্জ কালারে। ও এটাতে। জি। হ্যাঁ। তো এখানে হয়তো বা আপনি এখনো কানেকশন করেন নাই, আপনি কানেকশন করলে এই সবগুলাতে থাকার হুম। কথা। আপনি সম্ভবত, জি স্যার, এগুলো করি নাই কেন, আমি করছি 2 বার করে, ভুল হয়েছে জি, এই জন্য খোঁজার চেষ্টা করতেছি। আচ্ছা, মানে বাইন্ড স্ক্রিন নো দিছি, কিন্তু সমস্যা হয় কি, এইখান এই এই যে দেখছেন, এই আগে এইখান থেকে নড়তো না। হুম হুম, বুঝছেন? এর ভুলগুলো খুঁজে বের করার চেষ্টা করতেছি। আচ্ছা, ওই যে স্যার ইসে যে আপনার ওই ট্রান্সলেটের ভ্যালুটা আপনার উঠাই দিয়ে হুম হুম রোটেশনের হুম ভ্যালুটা হুম হুম। দিচ্ছেন, ওইটা এই তো। যে এইখানে এটা শুধু আইকের ক্ষেত্রে হবে, এফ এর ক্ষেত্রে না কিন্তু, জি, শুধুমাত্র রোটেশনের ভ্যালুটা, ঠিক আছে। এটা তো এটাই, হ্যাঁ। এটাই আ- হ্যান্ডেলে হয়। হ্যাঁ, এটাতে আর হবে। আর এটাই তাহলে আমার ভুল কই হয়েছে স্যার? এটাতে ভুল হচ্ছে এই যে এখানে আপনি যদি কনস্ট্রেনের মেনুটাকে ওপেন করেন, জি প্যারেন্ট কনস্ট্রেনের মেনুটাকে ওপেন করেন, স্যার, এইখান কনস্ট্রেন, থেকে এই যে কাজ করতেছে আচ্ছা, এই যে পাইছি। হ্যাঁ, কনস্ট্রেন থেকে প্যারেন্ট অপশন বক্স, অলটা দিয়ে দেবো। এই যে এখানে দেখেন, হ্যাঁ, এই যে ট্রান্সলেটরটা, এটাকেও টিক ও দিতে হবে। আচ্ছা আচ্ছা, এই জন্যই প্রথমে আমার ঠিক হয়েছিল, পরবর্তীতে হ্যাঁ। আবার আমি দেখি প্রথম একটা রেডি করছি, হুম রেডি করে দেখি কি রিস্টের একটা বাকি রয়ে গেছে, যে বাইন্ড হুম স্ক্রিন। পরে যে আবার করছি, তখন হুম। ওই যে এই ভ্যালুটা উঠে ফেলছিলাম, ট্রান্সলেটের টিকটা, আচ্ছা, যার কারণে পরের বার ঠিক হয় নাই। আচ্ছা, বুঝতে পরে পেরেছি। আবার ঘাটাঘাটি করবো না স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, জি শিওর। আপনার মনে রাখবেন, শুধুমাত্র আইকের হ্যান্ডেলের মধ্যে বা আইকে জয়েন্টের মধ্যে এই রোটেশনটা হবে, আর বাকি সবগুলোতে হচ্ছে আমার ট্রান্সলেট এন্ড রোটেট দুইটাই হবে। জি স্যার, আরেকটা কথা জি, জানতে চাচ্ছি। বলেন। আমি মানে হোসেন স্যার যেটা করছে, ধরেন হুম আমি কি করি, ধরেন এরকম চাইল্ডের গ্রুপটা সিলেক্ট করি, হুম আর এইখানে যে মনে করেন এটা একটা কন্ট্রোলার, সেটা হুম এইখান থেকে করি। হুম এইটা সিলেক্ট করে, এটা কন্ট্রোল চাইপে ধরে সিলেক্ট করে তারপরে আমি প্যারেন্টস করি। হুম কিন্তু স্যার দেখছি এইভাবে ড্রাগ করে হুম সিলেক্ট করে, ধরেন এটার গ্রুপটা ধরলো, আর হুম। এইখানে ড্রাগ করে, এটা করতে গেলে আমার হয় না কেন? এটা কি শিফট বা কন্ট্রোল কি চাপতে হবে? আপনি আপনি শিফট ওখান থেকে সিলেক্ট করবেন, এখানে এসে শিফট প্রেস করবেন। মানে ধরেন এটা একটা গ্রুপ, গ্রুপ হ্যাঁ চাইল্ডের, হ্যাঁ আর ধরলাম আমি এটা একটা প্যারেন্টস, হ্যাঁ, এটা তাহলে শিফট চাইপে ধরে ধরবো দুইটা? হ্যাঁ, এখানে হচ্ছে যদি আউটলাইনার ধরেন তাহলে কন্ট্রোল, আর যদি ইয়াতে ধরেন তাহলে শিফট। এইখানে মানে আউটলাইনার মানে হচ্ছে আমি বলি, এটা। ধরেন আপনি যদি দুইটা এই যে আউটলাইনের মধ্যে যদি কাজগুলো কমপ্লিট করতে চান, তখন জি এটাকে সিলেক্ট করবেন আর এটাকে কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করবেন। জি জি, আর যদি ভিউ পোর্টে, তাহলে এটাকে সিলেক্ট করবেন, এইখানে এসে শিফট হোল্ড রেখে পরেরটাকে সিলেক্ট করবেন। বুঝতে পারছি এখন। না, তাহলে কি পরেরটা কন্ট্রোলার সিলেক্ট হবে? হ্যাঁ, মানে চাইল্ডের গ্রুপ, প্যারেন্টের কন্ট্রোলার, আচ্ছা ভিউ পোর্ট আচ্ছা, থেকে। আমি তো স্যার দুইটা উল্টাই পাল্টাই বুঝতেছি না কি হচ্ছে, এইটাই মানে হয় না ওইটাই কানেকশন হয়, গুলা হ্যাঁ একটু উল্টা পাল্টা। একটু ডিফারেন্ট। জি, আমি এইখান থেকে গ্রুপ সিলেক্ট করি, আবার এইখান থেকে এটা যায়, তারপর জি, কন্ট্রোল থেকে এই করে ওইটা করলে আমার হয় দেখছি তো। হ্যাঁ। ওইটা মানে কি, যে কোনো একটা ঝামেলাই করছি। ঠিক আছে স্যার, আচ্ছা, থ্যাংক ইউ। জি, অবশ্যই। আর কারো কোনো প্রবলেম হইতেছে কোনো কাজ স্যার করার? আমি মানে ওই যে ক্লাসগুলো কভার করার চেষ্টা করতেছি, তো এই জন্য একটু আস্তে আস্তে আগাচ্ছি। জি জি, Problem এই এই জন্য। ওকে। বাকিরা সবাই কি প্রপারলি বুঝতে পারতেছি? কারো তো কোনো প্রবলেম নাই? থাকলে আমাকে বলেন, আমি হচ্ছে এটা আপনাদেরকে হচ্ছে সলিউশন করে দিচ্ছি। ওকে।
ওয়েল, আর একটা কোশ্চেন করি। বলেন। আমি এটাকে ধরেন ওই যে প্যারেন্ট করে ফেললাম কনস্ট্যান্ট থেকে, এটাকে হুম, আমি ওই যে আপনার ওই এইখানে করলে পরে সেটা আমি কি করে আবার যদি চিন্তা করি যে না এটা প্যারেন্টটা ই করে দেবো, রিমুভ করে দেবো, এটা কি করে রিমুভ, করবো? তাহলে আমাকে চাইল্ড অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে। জি। চাইল্ড অবজেক্টটাকে সিলেক্ট করে শিফট পি প্রেস করতে হবে। ও আচ্ছা আচ্ছা, তাহলে তাহলে হয়ে যাবে। হয়ে যাবে, রাইট। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ওকে। আচ্ছা, তো অনেকেই আসছেন, মাত্র 9 জন, অ্যাকচুয়ালি 10 জন, অনেকেই এখনো আসেন নাই। সো আজকে হচ্ছে আমরা মার্ভেলাস ডিজাইনার শিখব। হ্যাঁ, মার্ভেলাস ডিজাইনারের ক্লাসটা আজকে থেকে শুরু হয়। Shift P। তো আমি যদি প্রথমেই মার্ভেলাস ডিজাইনার সম্পর্কে একটু বলি, এটা হচ্ছে বাই ফার মোস্ট অ্যামেজিং স্যার, একটা সফটওয়্যার ক্লথিং মেকিং তারা এর। একটা কথা বলি, জি জি, বলেন। মার্বেলাস ডিজাইন করাবেন, টেক্সচারিং তো ভালো করে করানো হয় নাই। টেক্সচারিং করানো হয় না বলতে? টেক্সচার তো কোন রকম স্যার একটু হোসেন স্যার দেখাইলো, সেটা তো ঠিকঠাক মতো দেখাইলো না। কোনটার তারপরে টেক্সচার? আমাদের এই যে টাং, টিথ, এগুলো তো ভালো মতো কানেক্ট করে নাই। এই যে আপনার ইসের পরে কাটার পরে টেক্সচার, গত ক্লাস তো হয় নাই, গল্প হয়েছে শুধু। এখনো টেক্সচার ক্লাসই হয়নি নিচে হিউম্যানের। মানে হিউম্যান টেক্সচার? জি স্যার। এখনো ক্লাস আচ্ছা হয়নি তো। আচ্ছা, তুমি হয়েছে শেষ কথা। হিউম্যান টেক্সচারটা আমি হচ্ছে দেখাই দিব, টেনশন নেন না। ও আচ্ছা, পরে দেখাবেন। জি, পরে দেখাই দিব। আচ্ছা ঠিক আছে। মানে বাদ যাবে না কোনো শিশু, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, নাম এমনি আপনাকে ইনফর্ম করলাম। না না, তা তো দেখা গেলো অবশ্যই। ওই যে গত ক্লাসটা আপনি নেন নাই, নিতে পারেন জি নাই, আবার এই কারণে কোন আবার স্যার নিচ্ছে, এটা জি, ভুল না হয়ে যায় এই জন্য। বুঝতে পেরেছি। আচ্ছা, তো যেহেতু আজকে আমরা মার্বেলাস ডিজাইনার দেখব, তো মার্বেলাস ডিজাইনার সম্পর্কে যদি আমি একটু বলি, এটা হচ্ছে মানে অ্যানিমেশন ইন্ডাস্ট্রিতে বা গেমিং ইন্ডাস্ট্রিতে আপনার ওয়ান অফ দ্য মোস্ট ইউজেবল সফটওয়্যার হচ্ছে আপনার ক্লথিং মেকিং এর জন্য। এটা রিয়েল টাইমে ক্লথ গুলোকে সিমুলেশন করে। আপনার, আপনি কোন একটা প্যাটার্ন ড্র করবেন, এটা রিয়েল টাইমে আপনাকে ওইটা সিমুলেশন আপনার বডিতে কিরকম হবে, আপনার ক্যারেক্টারের মধ্যে কিভাবে থাকবে, হ্যাঁ, ওই জিনিসগুলো হচ্ছে দেখাবে। তারপর আপনার আপনি ওখান থেকে ক্লথিং এর যেই অ্যাকচুয়াল সাইজ আছে ওইটা চেক করতে পারবেন বা ওইটা দিতে পারবেন। তারপর কোনো কিছু যদি চেঞ্জ করা লাগে সেটাও করতে পারবেন, হ্যাঁ, একেবারে সুন্দর মতো। তো সফটওয়্যারের লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিব। আমি আমার স্ক্রিনটা শেয়ার দিই, সবাই দেখতেছেন? জি স্যার। জি স্যার। স্যার, ওকে। জি এই ক্লাভিকেল আর হচ্ছে যে জয়েন্ট জয়েন্ট করার সময় আপনার আইকেতে, জি। তখনও কি ট্রান্সলেটর থেকে অল উঠাই দিব? না না না, অল উঠাবেন শুধুমাত্র আইকেতে কানেক্ট করার জন্য, আর কোনো কিছুতে না। না তো ক্লাভিকেল আপনার ওই যে রাইট সাইডে, সরি, হ্যাঁ রাইট, লেফট সাইডে হ্যাঁ। আপনার ক্লাভিকেলটা, এটা তো আইকে, তা হুম আইকে ক্লাভিকেলের সাথে এখানে জয়েন্টসটা যে দিব হুম। আপনি বললেন না না, এখানে। ক্লেভিকাল, ক্লেভিকাল আইকে না, ক্লেভিকাল এফ কে। আপনি যদি ভালো মতো খেয়াল করেন, শোল্ডারের যেই জয়েন্ট সেটা হচ্ছে আইকে। আইকেটা শোল্ডার থেকে শুরু হয়েছে, ক্লেভিকাল থেকে না কিন্তু। বুঝতে না, আমি আসলে বুঝাইতে পারতেছি স্যার, এক 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 সেকেন্ড আর একটু আরেকবার স্ক্রিন শেয়ার দিই। আচ্ছা, দেন। আমাকে একটু জাস্ট বলে দেন এই ব্যাপারটা। এটা হচ্ছে স্যার, মানে এই যে এইখানটাতে আমি কি করবো তাহলে, এটা আর এটা, হুম, এইটা এটা হবে। এটা হ্যাঁ জয়েন্ট হবে না এই দুইটা? হ্যাঁ, কোনটা কোনটা? এই যে উপরের যে কন্ট্রোলার, রাইট? হ্যাঁ, সরি সরি সরি, এইটা এইটা আর এই যে এইটা, হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোল। এটা হচ্ছে আমাদের নর্মাল বাইন্ডিংস এর মতো হবে। প্যারেন্ট চাইল্ড, ওই যে প্যারেন্ট কনস্ট্রেনে যাব, ও আচ্ছা আচ্ছা, কনস্ট্রেন্ট থেকে সবগুলো মার্ক থাকবে এন্ড কানেক্টেড হবে। এখানে ওই যে ট্রান্সলেটর মার্ক থাকবে আর কি। হ্যাঁ, সবগুলো মার্ক থাকবে, কোনো কিছু চেঞ্জ হবে না। তারপরে এখানে দেখেন একটা জয়েন্ট চলে গেছে আপনার, বাম সাইডে খেয়াল করেন, জি শোল্ডার জি, থেকে চলে ক্লেভিকল গেছে, পর্যন্ত। হ্যাঁ চলে গেছে চলে গেছে। ওইটা হচ্ছে কানেক্ট করে দিতে হবে। আচ্ছা, এটা আমি ফিরে করবো, সেভ করে, আচ্ছা ঠিক আছে, ওকে। thanks। জি। ওয়েল, তো যেখানে ছিলাম, মার্ভেলাস ডিজাইনার, তো এটা দিয়ে হচ্ছে আপনার গেমের জন্য সবচেয়ে বেশি কাজে দেয় এটা। যে আপনার গেম ডিজাইন বা হচ্ছে গেমের ক্যারেক্টার ডিজাইন, ক্যারেক্টারের ক্লথ ডিজাইনের জন্য এটা সবচেয়ে বেশি ইউজ হয়। তো আসেন আমরা মার্ভেলাস ডিজাইনারটাকে ওপেন করি। আমি এখান থেকে ওপেন করতেছি। ক্রাক সফটওয়্যার লিঙ্কটা দিয়েন। হ্যাঁ, আমি সফটওয়্যার লিংক দিয়ে দিব আপনাদের ফেসবুক গ্রুপে। আচ্ছা, তো আপনি যখন ক্র্যাক করবেন, ক্র্যাক করার পর এরকম একটা উইন্ডোজ আপনাকে দিবে। তো আপনি এখানে জাস্ট লিখবেন অ্যাডমিন, পাসওয়ার্ডও লিখবেন অ্যাডমিন, ঠিক আছে?
দেওয়ার পরে সেভ, এখান থেকে দুইটাকে সেভ দিয়ে সাইন ইন দিয়ে দিবেন। ওকে, সাইন ইন দিলে এরকম একটা উইন্ডো আপনাকে শো করবে। তো অবশ্যই ক্র্যাক করা লাগবে, ক্র্যাক করা খুবই ইজি। একটা টেক্সট ডকুমেন্ট থাকে, ওইখান দিয়ে পড়ে পড়ে জাস্ট কপি পেস্ট করে যেখানে ইনস্টলেশন করছেন সেখানে পেস্ট করে দিবেন। আচ্ছা, ইউনিটস, আমরা মায়াতে কি কিভাবে কি ইউনিটসে কাজ করছি? সেন্টিমিটারে, তাই না? মনে আছে? এই যে মায়াতে যাওয়ার পর আপনি যদি এখানে আসেন আর সেটিংসে আসেন, ওয়ার্কিং ইউনিটস কি আমাদের সেন্টিমিটার ছিল না? জি স্যার, তো ডিফল্ট ভাবে সেন্টিমিটার থাকে। হ্যাঁ, তো আমরা ম্যাক্সিমাম আমরা কি এখানে সেন্টিমিটারেই নিব, মিলিমিটার থেকে জাস্ট সেন্টিমিটারে কনভার্ট করলাম। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ আমাদের ইংলিশ থাকবে, ভিউ কন্ট্রোলস। আচ্ছা, তো এখানে ক্লিক করব। আমরা সবচেয়ে বেশি পরিচিত কাছের সাথে মায়ের সাথে, আমি রেগুলার মাউস থেকে মায়াতে ক্লিক করব। আর অ্যান্টি এলিয়াসিং, এটা হচ্ছে আপনার গ্রাফিক্স কার্ড যদি থাকে ওইটা দিতে পারেন, তো এটা X16 দিলেও হবে। Okay, আমি ডোন্ট শো অ্যাগেন দিলাম। ওকে। গ্রাফিক্স কার্ড থাকলে কত দিতে হবে এখানে? মানে গ্রাফিক্স কার্ড থাকলে এটা অটোমেটিকলি নিয়ে নিবে, এটা ও আচ্ছা। যতটুকু। ওকে, এই যে দেখেন চলে আসছে। ওকে, সো এটা হচ্ছে আমাদের ডিফল্ট উইন্ডো। এটা দেখি কি চেনা পরিচিত লাগতেছে না একটু? জি। একটা 3D আর একটা 2D ইউভি জি, উইন্ডো। এই যে ইভির মতো। জি। ইউভি, বা হচ্ছে আমরা যদি ইয়েতে যাই, এই যে ইউভি অথবা সাবস্টেন্স পেন্টারের কথা চিন্তা করি, সিমিলার উইন্ডো ছিল। ওকে, তো হুম। এখন আসি একটু কোনো কিছু দেখানোর আগে। ধরেন আপনি ভুলে ওইটাকে ক্রস করে দিয়েছেন, প্রথমে আমরা যেগুলো কি সিলেক্ট করলাম, তাহলে আপনি কি করবেন? সেটিংস এন্ড প্রেফারেন্সেসে আসবেন, এখান থেকে প্রেফারেন্সেস এখানে ক্লিক করবেন। তো সিম্পলি যে ভিউ কন্ট্রোলস, কারো যদি এমন হয় যে আপনার মাউস ঠিক মতো কাজ করতেছে না বা মায়ের মতো কাজ করতেছে না, হুম। তখন ভিউ কন্ট্রোলসে এসে এই যে প্রিসেটের এখানে এসে যদি অন্য কিছু থাকে আপনি জাস্ট মায়া দিয়ে দিবেন। ওকে, বুঝতে। তাহলে এটা আগের মতো হয়ে যাবে বা মায়ের মতো হয়ে যাবে। তবে অল্টার প্রেস করে লেফট ক্লিক করলে যে ঘুরবে বা টাম্বেল হবে, অল্টার মিডল মাউস, অল্টার রাইট ক্লিক, জুম ইন জুম আউট, অথবা হুইল ঘুরাইলেও জুম ইন জুম আউট হবে। মায়ার কন্ট্রোলের মতোই। একেবারে মায়ের কন্ট্রোলের মতো। তো আচ্ছা। এবার আসেন আমরা একটু ইউআই এর সাথে পরিচিত হই, যে কোথায় কি থাকতেছে, আমি কোথায় কি খুঁজে পাবো। তো প্রথমে আমাদের উপরের দিকে মেনু বার থাকে, এখান থেকে ফাইল মেনু, তারপরে বিভিন্ন মেনুস এডিট করার জন্য 3D গার্মেন্ট, 2D প্যাটার্ন, হ্যাঁ, সিইউ, তারপর আরো অনেক কিছু করার জন্য সেটিংস এন্ড প্রেফারেন্সেস এর জন্য আমরা এদিকে এটা দরকার। তারপর এই পাশে হচ্ছে আমাদের লাইব্রেরি প্যানেল থাকে, যেখানে আমাদের গার্মেন্ট থাকবে, অ্যাভাটার থাকবে, হ্যাঁ, অন্যান্য জিনিস থাকবে। আর এই উইন্ডোটা আমাদের 3D উইন্ডো, এটা হচ্ছে 2D উইন্ডো। এই 3D উইন্ডোর উপরে কিছু আইকনস দেওয়া আছে, যেগুলো হচ্ছে আমাদের 3D উইন্ডোর আইকন। আপনি যদি এখানে খেয়াল করেন দেখতে পাবেন নাম দেওয়া আছে। আর এটা হচ্ছে 2D উইন্ডোর আইকন। ওকে, এইগুলো। এই পাশে হচ্ছে আমাদের প্রপার্টিজ প্যানেল এন্ড হচ্ছে লেয়ার্স প্যানেল থাকতেছে, বা ফ্যাব্রিক প্যানেল আমরা বলতে পারি। তো এখানে এই যে ভিউ গুলো আছে, এই ভিউ গুলোকে আপনি চেঞ্জ করতে পারবেন। আপনি লেটস সে এটাকে ফোকাসে রাখতে চান, তাহলে এখানে একটা ক্লিক করে যদি এটাকে ক্লিক করেন, এই ভিউটা ফোকাসে চলে আসবে। আবার দুইটা ভিউ ক্লিক করলে কি দুইটা ভিউ পাশাপাশি ওপেন হবে। তিনটা ভিউ, চারটা ভিউ আমরা কি এখান থেকে ওপেন করতে পারবো। বাট ইন জেনারেল আমরা এখানে হচ্ছে 2D ভিউ ওপেন করি বা দুইটা ভিউই ওপেন করি। জি। ওকে, তো এটা যেহেতু আমাদের একটা ক্লথ সিমুলেশন সফটওয়্যার, বা এখানে আমাদের রিয়েল টাইমে ক্লথ গুলো সিমুলেট হবে, তো আমাদের মেইন কাজটা হবে 2D তে বা 2D উইন্ডোতে। আমি এখানে কোনো ক্লথ বা কোনো শেপ যদি ড্র করি, সেটা আমাদের 3D উইন্ডোতে চলে আসবে। ওকে, সো আমি ডেমনস্ট্রেটের পারপাসে একটা শেপ ড্র করতেছি। আমি এইখানে এসে এই যে এই আইকনটাতে ক্লিক করলে, যেটা আমাদের পলিগন আইকন, হ্যাঁ, এখানে ক্লিক করলে এখান থেকে নিতে পারবো। বা এখান থেকে আমি যদি 2D প্যাটার্নে আসি, ক্রিয়েটে আসি, এখান থেকেও কি আমাদের পলিগন, রেক্টেঙ্গেল এইগুলো আমরা নিতে পারবো। তো আমি শর্টকাটে এখান থেকে নিতেছি, যেটা শর্টকাট হচ্ছে এইচ। আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখেন আমার কার্সারটা চেঞ্জ হয়ে গেছে কিন্তু। তো আমি এখানে একটা ক্লিক করতেছি। ফটোশপে বা ইলাস্ট্রেটরে পেন টুল দিয়ে কেউ কাজ করছেন? জি, করছি স্যার। এটা হচ্ছে কাইন্ড অফ পেন টুলের মতো। এই যে কাস্টম একটা শেপ আমি ড্র করলাম, দেখেন এই শেপটা ঠিক আমার 3D উইন্ডোতে চলে আসছে, তাই না? আমি যদি এখান থেকে কোনো কিছুকে এডিট করি, তো এডিট করার জন্য আমাকে এই আইকনটা সিলেক্ট করে এডিট প্যাটার্নে যেতে হবে, যেটাকে বলতেছি আমি এডিট প্যাটার্ন অথবা শর্টকাট জেড।
সিলেক্ট করে এই পয়েন্টটাকে সিলেক্ট করে আমি যদি ড্র্যাগ করি, দেখেন ইজিলি ড্র্যাগ করা যাচ্ছে। আবার আমি যদি কার্ভ ধরে ড্র্যাগ করি, তাহলে কি আমাদের হুম, বেজিয়ার কার্ভ অনুযায়ী কাজ করবে, যে দেখেন। কাজ করবে। ওকে, ছোট বড় আমি করতে পারবো। ওকে, আবার এই পয়েন্ট ধরে পুরোটাকে আমি বাড়াইতে পারবো। তো মনে রাখবেন, 2D উইন্ডোতে আমি যে কাজটা করব সেটা আমার ইফেক্ট করবে 3D উইন্ডোকে। বাট 3D উইন্ডো থেকে আমি কোনো কিছুকে কি ছোট বড় করতে পারবো না। আমাকে যত ধরনের এডিট সব থেকে 2D করতে হবে। উইন্ডোতে করতে হবে। ওকে, 3D উইন্ডোতে তাহলে আমার কি করতে হবে? 3D উইন্ডোতে আমি দেখতে পারবো আমার সিমুলেটটা কিরকম হয়, সেটা দেখতে পারবো। আচ্ছা, তাহলে 3D উইন্ডোতে আমি কোনো কিছুকে যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এই যে এখানে স্কেল টুল, রোটেট টুল, স্কেল করতে পারবো না, রোটেট টুল আর মুভ টুল একসাথে দেওয়া আছে, আমি এটাকে ধরে কি মুভ করতে পারতেছি। দেখেন তো আমার 2D তে কোনো ইফেক্ট পড়তেছি কিনা। আমি এটাকে যতই মুভ করতেছি আমার এখানে কি কোনো চেঞ্জেস আসছে? আসে নাই। আবার এইখান থেকে আমি যদি এটাকে সিলেক্ট করি এবং এটাকে মুভ করি, দেখেন তো এখানে কোনো মুভ হচ্ছে কিনা। না স্যার। আচ্ছা, তো আমাদের এই দুইটার মধ্যে ইন্টার কানেক্টেড হচ্ছে, সরি, ইন্টার কানেক্টেড হচ্ছে শুধু শেপটা, নাথিং এলস। আপনি 2D তে আলাদাভাবে রাখতে পারবেন, 3D তে আলাদাভাবে রাখতে পারবেন, দুইটা দুইটাকে ইফেক্ট করবে না। আচ্ছা, তো আমি এই শেপটাকে ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর এইখানে আমাদের একটা সিমুলেশন বাটন দেওয়া আছে, হ্যাঁ। তো আমি এখানে মাউস কার্সর রাখলে আমাকে দেখেন অনেকগুলো অপশন দিচ্ছে, নর্মাল, ফিটিং, অ্যানিমেশন। আবার আমাকে ওখানে বলে দিচ্ছে আমি কি সিপিইউ তে সিমুলেশনটা দিতে চাই নাকি জিপিইউ তে। ওকে, সো আপনার যদি একটা জিপিইউ থাকে আপনি জিপিইউ অপশনটা দেখতে পাবেন, যদি জিপিইউ না থাকে তাহলে সিপিইউ দিয়েই দিতে দিতে পারবেন। ওকে, তো আসেন আমরা হচ্ছে প্রথমে সিপিইউ দিয়ে রেন্ডারটা দিই বা সিমুলেশনটা দিই। ওকে, তো সিমুলেশন দেওয়ার জন্য আপনি প্যাটার্নটাকে সিলেক্ট করবেন এবং কিবোর্ড থেকে স্পেস বার প্রেস করবেন। দেখেন সিমুলেশন হয়ে গেছে না? এবং সিমুলেশন হওয়ার পর আমি এটাকে মাউস কার্সারের ধরে কি রিয়েল টাইমে নাড়াইতে পারতেছি। রিয়েল টাইমে আমার কি কাপড় যেভাবে বিহেভ করে ঠিক ওইভাবে এখানে কাজ করবে। এই যে দেখেন। স্যার শুরুটা আরেকবার একটু দেখাবেন? শুরুটা বলতে কোনটা, মানে সিমুলেশন কিভাবে করতেছি সেটা? জি 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 জি, মানে ওই যে আচ্ছা, একটা শেপ থেকে সিমুলেশন কেমনে করলাম। জেনারেলি আমি এটাকে ডিলিট করে দিতেছি। আমি এই আইকনে ক্লিক করব যেটা হচ্ছে আমার ক্রিয়েট পলিগন আইকন। ওকে, আমি একটা পলিগন নিব। তো এখানে জাস্ট ড্র করে করে আমি একটা শেপ ড্র করতেছি মাউসে ড্র্যাগ করে করে। ওকে, এই যে দেখেন শেপ চলে আসছে। হুম, তো চলে আসার পর আমি এইখানে আসব আমার 3D উইন্ডোতে। আসার পর স্পেস বার প্রেস করব কিবোর্ড থেকে। এই যে দেখেন সিমুলেশন হচ্ছে। ওকে, এবং জাস্ট আমি, স্পেস বার হ্যাঁ জাস্ট প্রেস করলেই স্পেস হবে? বার, হ্যাঁ সিমুলেশন হয়ে যাবে। ওকে, এটা ছিল আমার সিপিইউ সিমুলেশন। আমি স্পেস বার প্রেস করে অফ করতেছি। আপনি বুঝবেন কিভাবে? এখানে যখন আমার অরেঞ্জ কালার আইকন থাকবে তার মানে সিমুলেশন অ্যাক্টিভ, যখন গ্রে কালার থাকবে সিমুলেশন ডিঅ্যাক্টিভ। তো আমি এখানে ক্লিক করে আমার সিপিইউ থেকে জিপিইউ মোডে চলে যাচ্ছি। এবং এখন আমি যদি সিমুলেশন দিই আমার জিপিইউ মোডে সিমুলেশনটা হবে। আমি স্পেস বার প্রেস করলাম, এই যে দেখেন। ওকে, খুব সুন্দর মতো একেবারে রিয়েল টাইমে কি কাপড় যেভাবে বিহেভ করে সেভাবে আমাকে দেখাচ্ছে। আমি স্পেস বার প্রেস করে অফ করে দিলাম। তো এখানে আমরা এখন আরো কিছু প্যাটার্ন নেই বা আরো কিছু শেপস নেই, তো এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এখান থেকে একটা রেক্টেঙ্গেল টুল আছে। আচ্ছা, তো পলিগন টুল, এটা আপনি ক্লিক করলেন, এটার আরো কিছু অপশনস আমি আপনাদেরকে দেখাই। আমি চাচ্ছি যে এভাবে নর্মালি ড্র করতে পারতেছি, বাট আমি চাচ্ছি যে এইভাবে না, আমি একেবারে স্ট্রেইট ড্র করব। হুম, সেটা কিরকম? এখানে একটা ক্লিক করতেছি, কিবোর্ড থেকে শিফট হোল্ড করে রাখলে আপনাকে কিছু টার্গেট, এই যে 45 ডিগ্রি এবং 90 ডিগ্রির কিছু লাইন্স শো করবে। তো আমি 90 ডিগ্রিতে একটা লাইন ড্র করতেছি, এখানে ক্লিক করলাম, আরেকবার শিফট হোল্ড করব, এখানে কি একটা ক্লিক করব,
আবার শিফট চলে আসছে, আরেকবার কি শিফট হোল্ড করলেই এখানে চলে আসবে। ঠিক আছে, তো আপনার মনে হইলো স্যার ভ্যালু গুলো যে উঠছে এগুলো কি সেন্টিমিটার না মিটার নাকি? এগুলো সব সেন্টিমিটারে। এটা কিন্তু অনেক বড় একটা প্যাটার্ন, 165 সেন্টিমিটার কিন্তু। আচ্ছা, তো ধরেন আপনি এমন করলেন যে এইখানে ক্লিক করে ফেলছেন ভুলে, হ্যাঁ। এখন আমরা ভুল হলে কি করি, কন্ট্রোল জেড দেই না? আমি কেউ যদি কিবোর্ড থেকে কন্ট্রোল জেড প্রেস করি তাহলে আমার পুরো সবকিছু চলে যাবে। তাহলে এটা ও আমার জন্য কি একটু প্রবলেম না? যে আমার তো একটা মা- স্টেপ দেওয়া দরকার ছিল। মারাত্মক প্রবলেম। আচ্ছা, তা আমি যেটা করব এটা তো হ্যাবিট হয়ে গেছে মোটামুটি। যে এখান থেকে এই যে দেখেন এখানে নিলাম, এখন আমি চাচ্ছি শুধু এই প্যাটার্নটাকে বা এই একটা পয়েন্টকে আনডু করব। হুম। তাহলে আমাকে কিবোর্ড থেকে ব্যাক স্পেস চাপ দিতে হবে, ব্যাক স্পেস। ফটোশপের মতো? হ্যাঁ, তাহলে একটা প্যাটার্ন আনডু হবে। ওকে, বা একটা সিঙ্গেল স্টেপ। তাহলে এখানে এসে কারেক্ট করলেই আমার এই যে প্যাটার্নটা চলে আসছে। অ্যাগেন স্পেস বার প্রেস করব, সিমুলেশন হবে। ওকে, ফাইন। তো আমি এটাকে স্পেস দিলাম, তো এখন সিমুলেশন দেওয়ার পর এমন হচ্ছে। আমি চাচ্ছি যে প্রথম অবস্থায় যেমন ছিল একদম স্ট্রেট ওইরকম করতে চাচ্ছি আমি। তাহলে 2D উইন্ডো থেকে প্যাটার্নটাকে সিলেক্ট করব, এখানে এসে রাইট ক্লিক প্যাটার্নের উপরে, এবং এখানে দেখতে পাবো রিসেট 3D অ্যারেঞ্জমেন্ট, দেখতেছেন? যেটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল F। আমি যদি এটাকে সিলেক্ট করি দেখেন একেবারে আগের মতো হয়ে গেছে না? জি স্যার। ওকে, আচ্ছা, তো এতটুকু হইলো। এবার আমি চাচ্ছি ধরেন আমার কর্নার গুলো একটু রাউন্ডেড দরকার, একেবারে শার্প না। এখন আমাকে একটু রাউন্ডেড কর্নার দরকার আমার প্যাটার্নের জন্য। তখন আমি কি করব? আরেকটা জিনিস যদি একটু লক্ষ্য করেন, এখানে আমাদের প্রতিটা কিন্তু একটা করে সেগমেন্ট। এই পুরো লাইনটা একটা সেগমেন্ট, এই পুরো লাইনটা একটা সেগমেন্ট। এখানে মাঝে কিন্তু কোনো সাবডিভিশন নাই। হ্যাঁ, তো লেটস সে আমার এটাকে এখন একটা রাউন্ডেড লাগবে, তাহলে আমি এটাকে ডুপ্লিকেট করব, রাইট ক্লিক এবং কপি। হ্যাঁ, আপনি এখান থেকে ডিরেক্ট ডুপ্লিকেট করতে পারবেন এই যে সিমেট্রি প্যাটার্ন উইথ সুইং, কন্ট্রোল D দিয়ে। বাট যদি আপনি কন্ট্রোল D প্রেস করেন তাহলে এই দুইটা লিংক থাকবে, যেটা আমরা আর একটু পরের দিকে জানবো আর কি। আমি কপি করলাম এবং কন্ট্রোল V প্রেস করে এখানে পেস্ট করতেছি। ওকে, তো এই প্যাটার্নটাকে আমি একটু রাউন্ডেড করতে চাচ্ছি। তাহলে প্যাটার্নটাকে সিলেক্ট করবেন, সেকেন্ড অপশন বা এডিট প্যাটার্নে আসবেন। আসার পর দেখেন স্মুথ কার্ভ নামে একটা অপশন দেখতে পাচ্ছি আমরা। এখানে আমাদের অনেকগুলো কার্ভের অপশন আছে। আমরা যেমন কোনো পয়েন্ট অথবা সেগমেন্টকে সরানোর জন্য, কার্ভ পয়েন্টকে এডিট করার জন্য, কার্ভেচারকে এডিট করার জন্য, এখান থেকে কোনো পয়েন্ট অ্যাড করার জন্য কি এগুলো ইউজ হয়। বাট আমাদের যেটা দরকার সেটা হচ্ছে স্মুথ কার্ভ। আমি এটাকে সিলেক্ট করতেছি। দেখেন আমার মাউসের সাথে একটা লেখা উঠছে যে ক্লিক এন্ড ড্র্যাগ এ পয়েন্ট অর ক্লিক অন এ পয়েন্ট বা সেগমেন্ট। তাহলে আমি যদি এখানে ক্লিক করে ধরে ড্র্যাগ করি, দেখেন আমার কি একটা ভ্যালু অ্যাড হচ্ছে না? অথবা আমি যদি এখানে একটা ক্লিক করি এবং এইদিকে টান দেই তাহলে কি রেফারেন্স লাইন কি ড্র হবে না? এই যে দেখেন। ওকে, তখন আবার কি এটার থেকে এভাবে কাজ করতে হবে। বাট আমরা এইভাবে পয়েন্ট অ্যাড না করে আমি জাস্ট এখানে ক্লিক করব এবং একটু ড্র্যাগ করব। দেখেন কি হইলো, ড্র হইলো। তো আপনি চাইলে স্যার কার্ভ করার জন্য আর কি। হ্যাঁ, জাস্ট স্মুথ করার জন্য। তো দেখেন আমি এটাকে স্মুথ করে দিতেছি, র্যান্ডমলি একটু একটা ভ্যালু নিয়ে করতেছি। আচ্ছা, এই যে দেখেন। সবগুলো সবগুলো কর্নারকে একসাথে ধরা যায় না? না, আপাতত একসাথে ধরতে পারবেন না। তো আমি দেখেন যদি এখানে চাই সবগুলো কর্নার সেম ভাবে রাউন্ড হবে, সেম ভ্যালুতে? হুম, তখন আপনাকে যে রাউন্ডেড একটা কর্নার দেয় আর কি, ওইটা আমরা দেখবো সামনের দিকে। আমি আগে বেসিকটা বুঝাচ্ছি আর কি। আচ্ছা। ওকে, তো লেটস সে আপনি কি করলেন, সরি, আপনি এখানে রাউন্ড করলেন, তো খেয়াল করেন এখানে কি সেগমেন্ট আলাদা হয়েছে নাকি একটাই আছে? একটাই আছে। না, এখানে আমাদের সেগমেন্ট আলাদা হয়ে গেছে। আমি এই কর্নারটাকে ভেঙে দুইটা নতুন পয়েন্ট অ্যাড করছি না? হুম। সো আমার যেটা হয়েছে যে এখানে একটা সেগমেন্ট ছিল, এখানে নতুন করে দুইটা সেগমেন্ট অ্যাড হয়েছে। ওকে, সো এটা হচ্ছে আপনাকে একটু মাথায় রাখতে হবে।
ওকে। আচ্ছা, কেন সেগমেন্ট অ্যাড হয়েছে বা সেগমেন্ট অ্যাড করার ফলে আমাদের কি হয়েছে ওটা আমরা একটু পরে জানবো, বাট আপাতত দেখেন। তারপরে আপনি চাচ্ছেন এই লাইনটাকে একটু কার্ভ করবেন, তাহলে অ্যাগেন এখান থেকে এডিট জি কার্ভেচার, এটাকে যদি সিলেক্ট করি এবং এই এজটাকে সিলেক্ট করে আমি যদি একটু ড্র্যাগ করি, দেখেন তো একটা কার্ভেচার হচ্ছে কিনা। জি। আবার ঠিক তার উপরেরটাকে যদি সিলেক্ট করি তাহলে কি এই পয়েন্টকে ধরে কার্ভ করতে পারবো। আবার এই পয়েন্টে ক্লিক করলে কি এটার বেজিয়ার কার্ভটা আসবে, আমি কি এভাবে এডিট করতে পারবো। স্পেস দিলে আবার আগের মতো সিমুলেশন স্টার্ট হয়ে যাবে। কন্ট্রোল জেড। ওকে। আচ্ছা। এখানে কি ইলাস্ট্রেটর থেকে কার্ভ আনা যাবে? আম, না, প্যাটার্ন আনতে পারবেন না, বাট আপনি যেটা করতে পারবেন স্যার প্যাটার্ন আনা যায় তো। আমি বলতেছি, মানে এখান থেকে আপনি হচ্ছে রেফারেন্স নিয়ে আসতে পারবেন, দেন ওইটার উপরে বসে বসে ড্র করতে পারবেন। ওকে। আচ্ছা আপনি ঠিক আছে। কার্ভ বলতে কি ওইটা প্যাটার্ন বুঝাচ্ছেন নাকি? প্যাটার্ন বলতে আমরা ইলাস্ট্রেটর যে ড্র করি, হ্যাঁ, যেমন ধরেন হ্যাঁ। আমি একটা একটা ড্রেসই ড্র করলাম, হুম, ড্রেসের একটা হুম। ওইটাকে কি সরাসরি এখানে ইম্পোর্ট করা যাবে কিনা? হ্যাঁ, ওইটাকে হচ্ছে পিএনজি আকারে ইনপুট করতে পারবেন। পিএনজি আকারে না? পিএনজি আকারে। আচ্ছা, বেজিয়ার কার্ভ হিসেবে না? না, না, না। বেজিয়ার সেটা কার্ভ করে আনতে পারলে একটু লাভ হইতো হয়তো। পিএনজিটা কারণ করে ওটাকে আবার সিমুলেশন করা যাবে নাকি ড্র করতে না, হবে? না, না, পিএনজি করে ওই পিএনজি যে কার্ভ গুলো ড্র করছেন ওইটার উপরে হচ্ছে আপনাকে ড্র করতে হবে। Okay. না, আপনি যেটা ভাবতেছেন যে আচ্ছা আমি এই অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইলটাকে এখানে ইম্পোর্ট করলে যদি হয়ে যেত, না ওইটা হয় না। বাট রেফারেন্স আকারে নিয়ে এসে ওটাকে কাজ করতে পারবেন। ওকে। জি তো বুঝতে পারছি। জি, তারপরে আসেন, এখানে আমরা কার্ভ গুলো দেখলাম। তো এখান থেকে অ্যাড পয়েন্ট অর স্প্লিট লাইন, তো এটাকে সিলেক্ট করলে এখানে ক্লিক করে এন্টার দিলে কি একটা পয়েন্ট অ্যাড হবে। আবার ঠিক এখানে ক্লিক করে কি এন্টার দিলে আরেকটা পয়েন্ট অ্যাড হবে। তো এটা হচ্ছে আপনার যদি কোথাও এক্সট্রা করে সেগমেন্ট অ্যাড করার প্রয়োজন পড়ে তখন আপনি কি এই পয়েন্টগুলোকে অ্যাড করতে পারবেন। আচ্ছা, তারপরে আরো কিছু পয়েন্ট অপশনস। ডিলিট করার জন্য স্যার জাস্ট ডিলিট জাস্ট করলেই হবে? সিলেক্ট করে ডিলিট করে দিতে হবে। সিলেক্ট ডিলেট, এই যে সিলেক্ট ডিলেট। হ্যাঁ, তাহলে ওই প্যাটার্নটা আমাদের কি চেঞ্জ হয়ে যাবে। ওয়েল, তারপরে আসি, আপনার অফসেটের একটা কাজ থাকে আমাদের। অফসেটটা হচ্ছে কি রকম, আমরা মাঝে মধ্যে কিছু প্যাটার্ন বা ফেব্রিকে দেখি যে আমাদের ফেব্রিকের পাশে সামান্য একটু কি থাকে, এক্সট্রা অংশ থাকে, তাই না? আপনি যদি শার্টের কথা চিন্তা করেন, বা হচ্ছে কোনো সোয়েটারের কথা বা প্যান্টের কথা চিন্তা করেন, এটা সেলাইয়ের একদম নিচে বা প্যান্টের নিচের দিকে একটু কি এক্সট্রা একটা অংশ থাকে না, যেটা সেলাই করা থাকে। হ্যাঁ, একটা সিম পজিশন থাকে আর জি কি। জি জি। তো আমি যেটা করব, সেই ধরনের একটা সিমকে অ্যাড করার জন্য এইখানে একটা সিম ক্রিয়েট করব। ওকে। তো আমি এই আইকনটাতে আসব এবং এডিট প্যাটার্নে আসব, যেটা শর্টকাট হচ্ছে জেড। তো এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর রাইট ক্লিক, রাইট ক্লিক করে এখান থেকে অফসেট অ্যাজ ইন্টারনাল লাইন একটা অপশন দেখতে পাবো আমি। তো এটাকে আমি ক্লিক করব। আমাকে এখানে একটা অপশন দিবে যে কত সেন্টিমিটার আমি চাই। আপনি আর একটু জুম ইন করতেছি জাস্ট বেটার ভিজিবিলিটির জন্য, এতটুকু। রাইট ক্লিক, অবশ্যই এজটা সিলেক্টেড থাকতে হবে। রাইট ক্লিক, অফসেট অ্যাজ ইন্টারনাল লাইন। তো এই যে দেখেন আমাকে একটা কি 0.5 সেন্টিমিটার একটা গ্যাপ ক্রিয়েট করে দিছে, তাহলে আমি 1 সেন্টিমিটার নিচ্ছি। ওকে। এখান থেকে নাম্বার অফ অফসেট দুইটা তিনটা সব কি একটা একটা করে গ্যাপ ক্রিয়েট করতেছে, তো আমি আপাতত একটাই নিতেছি। স্যার এটা তো ভেতরে যাচ্ছে, যদি বাইরে নিতে চাই? অফসেট অ্যাজ আউটার লাইন একটা অপশন আছে, যে রাইট ক্লিক, এই যে অফসেট প্যাটার্ন আউটলাইন। হ্যাঁ, তখন এই যে দেখেন আচ্ছা। বাইরের দিকে আসছে না, জি স্যার। সিমিলার। ওকে। তখন আমাদের এক্সটেন্ড হবে আর কি। ওকে। তো আহ, আমি ইন্টারনাল লাইনে দিতেছি। তো এখান থেকে 1 সেন্টিমিটার নিলাম, একটাই নিতেছি। এবং অবশ্যই টু প্যাটার্ন আউটলাইন। টু প্যাটার্ন আউটলাইন বলতে এই একদম উপরের লাইন থেকে নিচের লাইন পর্যন্ত নেবে। যদি ইন্টারনাল লাইন ক্লিক করেন, আমাদের এইখানে যদি মাঝামাঝি কোনো একটা লাইন থাকতো, হ্যাঁ, তাহলে সে এই লাইন থেকে এবং নিচের দিকে যদি কোনো লাইন থাকতো ওই লাইন পর্যন্ত নিত। তাহলে অবশ্যই মনে রেখে একদম প্যাটার্ন আউটলাইন পর্যন্ত, মেইন আউটলাইন পর্যন্ত দিব এবং ওকে দিব। তাহলে এইখানে একটা লাইন আমাদের ড্র হয়েছে। ওকে। তো ড্র হয়ে যাওয়ার পর
আমরা ওই রকম একটা কাজ হচ্ছে এখানে অ্যাপ্লাই করব, বা ওই রকম একটা ইফেক্টস অ্যাপ্লাই করব। তো অ্যাপ্লাই করার জন্য এখানে আমাদের কাট এন্ড সিউর একটা অপশন আছে। তো আমি এই লাইনটাকে সিলেক্ট করব, রাইট ক্লিক, রাইট ক্লিক করার পর দেখেন কাট এন্ড সিউ নামে একটা অপশন আছে। জাস্ট কাট এন্ড সিউ দিব, তাহলে আমাদের এইখানে খেয়াল করেন আহ একটা কি ইফেক্ট চলে আসছে না, দেখতেছি সবাই। যে দেখা যাচ্ছে, কিন্তু ওইটার যে গ্যাপটা, এখানে গ্যাপ দেখাচ্ছে না। আচ্ছা, না, আমরা এখানে গ্যাপ ক্রিয়েট করতেছি না, আমরা এখানে একটা ইফেক্ট অ্যাপ্লাই করতেছি। আমরা আচ্ছা। যেটা করছি, 2D প্যাটার্নে এই প্যাটার্নটাকে আলাদা করছি, এই প্যাটার্নটাকে আলাদা করছি, এবং এই দুইটার মধ্যে আমরা হচ্ছে ভার্চুয়ালি সেলাই করে দিছি। ও আচ্ছা। ওকে। সো আপনি 2D উইন্ডোর সাথে 3D উইন্ডো কখনোই আমাদের মিলবে না। এখানে আমাদের হচ্ছে প্যাটার্ন থাকবে। এটা আপনি ওয়ান কাইন্ড অফ দর্জির কাজ বলতে পারেন, যারা ওই যে দর্জির কাজ করে না। জি। সো এইটা হচ্ছে দর্জির কাজ আর কি। তারা একটা প্যাটার্নের উপরে, বা হচ্ছে গার্মেন্ট ফ্যাক্টরিতে যারা কাজ করে তারা হচ্ছে এই এরকম সফটওয়্যারটা ইউজ করে। হ্যাঁ, মানে এখানে আমরা দেখবো জামার টুকরা গুলা, আর এখানে হলো সেরানো জামা। সেলানো জামা, রাইট, 3D তে। আচ্ছা। আচ্ছা, তো এতটুকু যদি হয় তাহলে চলেন এবারে আরেকটা পার্ট থাকে। আমরা তো সবাই মায়াতে ব্রিজ করছি, তাই না? তো ব্রিজ কি, ওয়ান টু ওয়ান কানেকশন ছিল না, যে একটা জি। এজের সাথে বা একটা ফেসের সাথে একটা ফেসই কানেক্টেড হবে। তো এইখানেও কাইন্ড অফ সিমিলার। আমি একটা প্যাটার্ন ড্র করলাম। তো এটাকে ডুপ্লিকেট করতেছি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, ক্লিক করলাম, চলে আসছে। তো এখানে তো আমরা আর ব্রিজ করতে পারবো না, এখানে যেহেতু আমরা কাপড় নিয়ে কাজ করতেছি, কাপড় একটার সাথে আর একটাকে আমরা কানেক্টেড করি কিভাবে, সেলাইয়ের মাধ্যমে। জি। তো আমরা যেটা করবো এখানে সেলাই করে দিব। আচ্ছা, তো সেলাই করার আগে আমি আরেকবার কন্ট্রোল সি, কন্ট্রোল ভি দিচ্ছি, আরেকটা প্যাটার্ন ড্র করতেছি। ওকে, তো এখানে আমি এজ মোডে আসবো, বা এজ মোডে না আসলেও সমস্যা নাই। তো সেলাই করবেন, এখন এই পাশে কয়টা এজ, একটা এজ, এই পাশে কয়টা এজ, একটা একটাই। এজ না? তো আমি যেটা করতেছি এই পাশে আমি আমার এজ গুলাকে একটু আলাদা করে ফেলতেছি। হ্যাঁ, তাহলে এইখানে সিলেক্ট করতেছি, অফসেট অ্যাজ ইন্টারনাল লাইন দিচ্ছি। তো লেটস আমি এখান থেকে 10 সেন্টিমিটার দিলাম। তাহলে আমি চাচ্ছি 10 সেন্টিমিটার হয়ে একটা এরকম 5টা লাইন থাকলো। ওকে দিলাম। আচ্ছা, এখন এইখানে কয়টা প্যাটার্ন আছে, বা এইখানে আহ, কয়টা অপশন আছে, কয়টা এজ আছে, বলতে পারেন তো, বলতে পারবেন? 1 2 3 একটা না? 4 5 6। এখানে কিন্তু সিলেক্ট করলে একটাই আসতেছে, দেখেন। কেন স্যার, অনেকগুলো তো হওয়ার কথা। আচ্ছা, আসেন, রাইট ক্লিক, আমরা এটাকে একদম এক্সটেন্ড করতে হবে, এক্সটেন্ড অ্যাড প্যাটার্ন আউটলাইন। তাহলে সে হচ্ছে এখন কি আমাদের এক্সটেন্ড করে আলাদা আলাদা করে ফেলছে। আপনি যখন লাইন বসান তখন কিন্তু কাট হয় না। ওকে, আমরা হচ্ছে এক্সটেন্ড করতেছি। আপনি হয়তো পার্থক্যটা বুঝতে পারেন না, আমি যদি কন্ট্রোল জেড দিয়ে আরেকবার আপনাকে শো করি। লেটস সে আমি তো এখান থেকে এই এজটাকে সিলেক্ট করছি। হ্যাঁ, একটা এজি সিলেক্ট হয়েছে, এখান থেকে যদি সিলেক্ট করি দেখেন একটা এজি সিলেক্ট হচ্ছে না, ইয়েলো কালারের। জি। ভেতরে যে পয়েন্টগুলো এগুলোকে এখন অ্যাপ্লাই হয়েছে, হয় নাই কিন্তু। স্যার, তা- রাউন্ড কর্নার যখন করলাম তখন তো শুধু রাউন্ড করার সাথে সাথে অ্যাপ্লাই হয়ে গেছে। হ্যাঁ, ওইটা আমরা এই মেইন কর্নারটাকে অ্যাপ্লাই করছি, প্যাটার্নের আউটলাইনটাকে। আমরা যেগুলো টেম্পোরারি বসাইছি সেগুলোকে করি নাই এখন। মানে আপনাকে এটাকে সিলেক্ট করার পর এটাকে আবার অ্যাপ্লাই করে দিতে হবে, আপনি জাস্ট ড্র করছেন, এখন অ্যাপ্লাই করেন নাই। আচ্ছা। ওকে, তাহলে এইগুলাকে সিলেক্ট করেন, সবগুলাকে সিলেক্ট করার পরে রাইট ক্লিক, এক্সটেন্ডেড টু কি, প্যাটার্ন আউটলাইন, ক্লিক করব, এই যে বসে গেছে। এখন দেখেন সবগুলো প্যাটার্নকে আমি আলাদা আলাদা সিলেক্ট করতে পারতেছি। তাহলে এখানে কি আলাদা আলাদা না সব? ওকে, সো আমরা যেহেতু প্যাটার্নকে সেলাই করব, হ্যাঁ, সেটাকে আমরা হচ্ছে সুইং বলতেছি, বা সিউ অনেকে বলে। তো
এইখানে যেহেতু আমাদের একটা প্যাটার্ন বা একটা আউটলাইন, এখানে কি একটা লাইন, সো এইরকম যদি থাকে সেগমেন্ট, আমরা এটাকে সেগমেন্ট বলি, তাহলে আমরা হচ্ছে সেগমেন্ট সিউ অ্যাপ্লাই করব। আপনি যদি উপর থেকে সিউ মেনুতে আসেন, এখানে দেখেন এডিট সিউ, সেগমেন্ট সিউ, ফ্রি সিউ। একটা হচ্ছে কি এন, এম, দুইটা শর্টকাট দেওয়া আছে। এন হচ্ছে সেগমেন্ট আর ফ্রি হচ্ছে এম। ওকে, তাহলে এখানে একটা সেগমেন্ট, এখানেও একটা সেগমেন্ট। তাহলে আমি যদি কিবোর্ড থেকে এন প্রেস করি এবং এখানে একটা ক্লিক করি, খেয়াল করেন আমাকে এই প্যাটার্নের এদিকে যদি মাউস কার্সার রাখি, একটা পয়েন্ট আমাকে এখানে দেখাচ্ছে, তার মানে এদিক থেকে শুরু হচ্ছে। আবার যদি এদিকে রাখি, এদিক থেকে শুরু হচ্ছে, তার মানে যেদিকে আমি ক্লিক করব এখান থেকে শুরু হয়েছে। তাহলে আমাকে কানেকশনটাও অপোজিট দিকে দিতে হবে, ঠিক ওই বরাবর। সিলেক্ট করলে এই যে দেখেন সেলাই আসছে এখানে। লেটসে আপনি কি করলেন, এখানে একটা ক্লিক করলেন, ভুলে এই জায়গায় ক্লিক করছেন, দেখেন উল্টায় গেছে না? যদি এমন হয় যে সুইং উল্টায় গেছে, তাহলে আপনি কি করবেন, কন্ট্রোল বি প্রেস করবেন, কন্ট্রোল বি, অথবা এখান থেকে রাইট রাইট ক্লিক করে এটাকে হচ্ছে বা প্যাটার্নে ক্লিক করে কি সুইংটাকে ঠিক করতে পারবেন। বাট শর্টকাট ইউজ করলেও হয়। ওকে, আচ্ছা, একটাকে আমরা কি সুইং করলাম। এবার এই পাশে কি আমাদের তা 1:1? দুটা যখন আমরা সিলেক্ট করলাম, এটা একটু কম বুঝছে। আমরা তো ওখানে একটা এজ সিলেক্ট করার পরে শিফট চেপে ধরে আর একটা করি, এইখানে কি করলাম? না, এখানে আমরা কোনো শিফট প্রেস করি নাই। এই যে দেখেন, আপনি এই এজের সাথে এটাকে কানেক্ট করবেন, কারণ তাই এটা না? মার্জ ভার্টেক্সের মতো, মার্জ ভার্টেক্স হ্যাঁ, যেরকম করে এক তো জায়গাতে টান এখান দিয়ে থেকে আপনি কানেক্ট হচ্ছে করতে যে সেলাই মেশিনটাকে আসেন, আমি একেবারে বাংলায় বলতেছি, ঠিক আছে? জি স্যার। সেলাই মেশিন আইকনে এসে আপনি কি করবেন, সেগমেন্ট সেলাই মেশিন যেটা বা সেগমেন্ট সুইং, সেটাকে সিলেক্ট করবেন, যেটা শর্টকাট এন। তো এটাকে সিলেক্ট করার পর সে কি করবে, সে বুঝে নেবে যে আমার এখন কি একটা সেগমেন্টের সাথে একটা সেগমেন্টই কানেক্ট হবে, একটার সাথে দুইটা কখনোই কানেকশন হবে না। আচ্ছা, তাহলে এখানের সাথে এখানে এই যে কানেক্ট করে দিলাম, কানেকশন হয়ে গেছে। বুঝতে পারছি স্যার। আচ্ছা, এবারে এখান থেকে যদি আমি এইটা একসাথে কানেক্ট করি, দেখেন সে পুরোটার সাথে এই অতটুকুকে নিয়ে নিছে। তো এই ক্ষেত্রে যে আমরা কি করব, এই ক্ষেত্রে আমরা যদি একের অধিকের সাথে কানেকশন দিতে চাই, তখন আমরা হচ্ছে কি ফ্রি সুইং এ অ্যাপ্লাই করব। তাহলে এখানে আসেন, ফ্রি সুইং এম কে সিলেক্ট করেন বা কিবোর্ড থেকে এম প্রেস করেন। তো ফ্রি সুইং এর জন্য আমি যেটা করব, এইখানে একটা ক্লিক করব, এই পয়েন্টে এসে ডাবল ক্লিক, তাহলে এই প্যাটার্নের সাথে কানেক্ট করব। ঠিক এইখানে এসে আবার এটার সাথে কি করব, ডাবল ক্লিক করব। ওকে, তাহলে এক, এই পর্যন্ত এসে ক্লিক করেন। তাহলে আচ্ছা, এইখানে আমাদেরকে ফ্রি সুইংটা প্রপারলি দেখাচ্ছে না, তাহলে আমি 3D উইন্ডো থেকে কাজটা করি। হ্যাঁ, সেলাই মেশিনে যাব, ফ্রি সুইং, এখান থেকে এখানে ডাবল ক্লিক, আবার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত ডাবল ক্লিক, দেখেন কানেকশন হইলো। তাহলে আবার এইখান থেকে যদি আমি একবারে টেনে এই পর্যন্ত ডাবল ক্লিক করি, তাহলে আমি কি এখান থেকে আবার ড্র্যাগ করে এই পর্যন্ত ডাবল ক্লিক করতে পারবো না? এবং স্পেস বার যদি প্রেস করি, দেখেন সবকিছু সেলাই হয়ে গেছে। একটা মনে হয় একসাথে হয়েছে স্যার। হ্যাঁ, এইটা ওই যে ও সফটওয়্যার ঠিক মতো বুঝে নেয় যে কি করতে হবে। Okay? তো এটা আমি হচ্ছে জাস্ট পার্থক্যটা বুঝাচ্ছি যে সেগমেন্ট সিইও আর হচ্ছে ফ্রি সিইও এর মধ্যে পার্থক্য। ওকে, সো এই পার্থক্য নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা আমাকে একটু বলেন। না স্যার, ট্রাই করলে বোঝা যাবে আর কি, প্র্যাকটিস করলে আচ্ছা, পরে। মানে এতটুকু পর্যন্ত কি কোনো কমপ্লেক্স লাগতেছে না না, কিনা? বুঝতে কমপ্লেক্স লাগে না। আচ্ছা, স্যার এখানে মূলত আমরা কি করবো, মার্বেলাস ডিজাইনে স্যার? আমরা হচ্ছে জামা কাপড় বানাবো, দর্জির কাজ স্যার করব সোজা বাংলায়। মানে ওইগুলা ওই মডেলের মধ্যে বসাবো নাকি স্যার ওই কাপড়গুলা? হ্যাঁ, আপনি তো এটা ইম্পোর্ট করবেন না মায়াতে? ও, স্যার এটা কি মায়াতে, মায়ার ইয়েগুলা মানে এখানে ইনপুট করবো নাকি? হ্যাঁ, আমরা তো শিখতেছি সেই জন্য, এটা তো মায়াতে নিয়ে যাব না আমরা? অবশ্যই নিয়ে যাব। ও আচ্ছা, এগুলা এই ফাইলটা স্যার আমরা মায়াতে নিয়ে যাব। আচ্ছা, বুঝছি স্যার। ফাইল না, স্যার, প্যাটার্নস গুলো, জি বলেন। স্যার এখানে মাপজোকটা কেমনে নিব? ধরেন আমি ওইখানে একটা মডেল বানাইছি, তো ওর মাপে ফিটিং করে আমি যে এখানে বানাবো, এটা কেমনে বানাবো স্যার? ওর হ্যাঁ, মাপটা সেটা কেমনে নিব? মাপটা নিব, আমরা ওই মডেলটাকে এখানে নিয়ে আসবো, এখানে ইম্পোর্ট করে নিয়ে আসবো।
আচ্ছা, আমরা একদম জামা, এখানে কি একদম গায়ে দিয়ে তারপর ওইখানে নিয়ে যাব নাকি ওইখানে হ্যাঁ গিয়ে গায়ে হ্যাঁ, দিব? আমরা হচ্ছে মাপটা এখানে নিয়ে আসবো, বানানোর পর এটাকে হচ্ছে নিয়ে যাব, আমরা দেখবো যে কিভাবে করে। আগে তো বেসিকটা ক্লিয়ার করি আমরা। আচ্ছা। হ্যাঁ, একটু ধৈর্য ধরেন, আসতেছে, নেক্সট ক্লাসে আসবে। ওকে স্যার সো, এখানে হোল কিভাবে তৈরি করে এবার শিখাই দেবেন না? কোনটা? হোল হোল। হোল জি। মানে, আচ্ছা হ্যাঁ, দেখবো তো, আমরা সেটা দেখবো, অবশ্যই দেখবো। আচ্ছা। আচ্ছা, তো সেলাই বুঝলাম, কিভাবে প্যাটার্ন ইয়ে করে সেটাও বুঝলাম। তো চলেন আমরা হচ্ছে একটা ফ্ল্যাগ বা জাতীয় পতাকা বানাই। হ্যাঁ, তো তাহলে মোটামুটি যতটুকু শিখলাম অতটুকু একটা কাভার আপ হয়ে যাবে আর কি, যে কিভাবে কি করতেছে বা করতে পারতেছে। তো প্রথমেই জাতীয় পতাকার রেশিও কেউ জানেন কত? 6/10 10 into 6। 16, 10 to 6, yes. 10 6 হয়েছে হ্যাঁ, স্যার। তাহলে আমি এখান থেকে আমার ক্রিয়েট পলিগনে যাব, একটা রেক্টেঙ্গেল নিব। তো এবার আমার যেহেতু কি অ্যাকুরেট মেজারমেন্টে লাগবে, আমি এখানে আর ড্র করব না। আমি কি করব, এখানে নর্মালি একটা ক্লিক করব। তো ক্লিক করলে আমার এখানে একটা অপশন দেখাবে। তো আমি ওয়াইডে দিব কত, লেটস সে 50 সেন্টিমিটার, সরি 60 সেন্টিমিটার। সিক্সটি স্যার, সেন্টিমিটার কি ইউনিট অনেক গুলো বেশি? চেঞ্জ করে কেমনে, মানে সেন্টিমিটার থেকে ইঞ্চিতে বা মিটারে চেঞ্জ যদি করতে চাই? এই যে সেটিংস এন্ড প্রেফারেন্সে যাবেন, সেন্টিমিটারকে ইঞ্চিতে কনভার্ট করবেন। বুঝান নাই? 60 না নিয়ে 160 নিলেই তো মনে হয় বেটার হতো না? আচ্ছা, আপনি ধরেন এখানে আসেন, এখান থেকে আমরা কি কন্ট্রোলসে কি ইউজ করছিলাম, সেন্টিমিটার না? তো এই যে ইউজার ইন্টারফেসে সেন্টিমিটার, এখান থেকে যে মিলিমিটার, ইঞ্চ। ওকে। স্যার, আচ্ছা, তো আমি এখানে একটা ক্লিক করলাম। এবারে 10 into 6, তাহলে আমি যদি এখানে লেটস সে, 160 নিলেই তো আমরা হয়। যদি, হ্যাঁ আমরা যদি এখানে 200 যদি নেই, ধরেন 200 সেন্টিমিটার নিলাম ওয়াইড, তাহলে ওয়ান তাহলে টোয়েন্টি এখানে 120 আসবে কি হাইট। দেখেন চলে আসছে। তো আমি ওকে দিব। তো আমার একটা মোটামুটি বিশাল বড় একটা ফ্ল্যাগ বা বিশাল বড় একটা প্যাটার্ন তৈরি হয়ে গেছে। তো মুভ করার জন্য আমি এই আইকনটাকে সিলেক্ট করে এখানে মুভ করতেছি। আচ্ছা, রাখলাম। সাউন্ড না আসুক। তো এবারে আমাকে কি একটা সার্কেল বা রাউন্ডেড অপশন তৈরি করতে হবে। ওকে, তো অপশন তৈরি করার জন্য আমি এখানে এসে, আমার ইলিপস একটা অপশন আছে। আচ্ছা, এখন একটা জিনিস আমাকে বলেন তো, আমাদের যে প্যাটার্নটা ড্র হয়, হ্যাঁ এগুলা দিয়ে আমি প্যাটার্ন ড্র করব, আর এই পাশে হচ্ছে আমার কি ইন্টারনাল প্যাটার্ন ড্র করব। তাহলে আমার এই এক্সিস্টিং প্যাটার্নের মধ্যে যদি কোনো হোল ক্রিয়েট করা লাগে, কোনো নতুন প্যাটার্ন ড্র করা লাগে, সেটা আমরা কিভাবে করব? তার পাশের যে ইন্টারনাল পলিগন আইকন সেটা দিয়ে করব। তাহলে আমাকে একটা গোল আইকন লাগবে। তাহলে আমি এখান থেকে ইন্টারনাল ইলিপসটাকে নেব। হ্যাঁ, নেওয়ার পর আমি এখান থেকে শিফট আর অল্টার প্রেস করে রাখলে আমাকে কি পারফেক্ট একটা সার্কেল ড্র করে দিবে। হ্যাঁ, বা শুধু শিফট যদিও ড্র করেন তাও হবে, শিফট ড্র। ওকে। আর কন্ট্রোল শিফট ধরলে কি, লেটস সে আপনি এই জায়গাটাকে মিডল ধরতেছেন, এই জায়গাটাকে মিডল, তাহলে কন্ট্রোল এন্ড শিফট হোল্ড রেখে আপনি যদি নর্মালি ড্র্যাগ করেন, ঠিক ওই পয়েন্ট থেকে আপনার কি সার্কেলটা ড্র হবে। দেখেন আমার একটা সার্কেল চলে আসছে। তো এটাকে আমি এই আইকনে ক্লিক করে এই দিয়ে একটু এই পাশে মুভ করতে যাচ্ছি, এতটুকু মুভ করলাম। ওকে, তো আমার কাজ কি, আমার এটাকে কাজ অ্যালাইন অ্যালাইন করা যাবে না? ধরেন ভার্টিক্যালি যে যদি অ্যালাইন করতে চাই। অ্যালাইন করাই আছে আমার। আচ্ছা আচ্ছা। আপনার যদি আপনি মুভ করেন, এই যে দেখেন স্ন্যাপ করতেছে না, দেখতেছি, জি জি জি। তাহলে আপনি কি ওইভাবে আপনাকে স্ন্যাপ অনুযায়ী কাজ করবেন। তো যেটা আসছিলাম, স্যার একদিকে সরালেন, সরাইলেন কেন তাইলে? না, আমাদের পতাকা তো একদিকে একটু 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 ভিতরে থাকে। এইদিকে থাকে আর কি, একেবারে মাঝামাঝি হুম, থাকে না। হুম। জি। ও আচ্ছা, আমি বুঝছি হিসেবে। সো আমি যেটা করব, এই মাঝের এটাকে কাট আউট করে ফেলবো। তো কাট করার জন্য আমি ইনার সার্কেলটাকে সিলেক্ট করব, রাইট ক্লিক, রাইট ক্লিক করে কাট এন্ড সিউ, আমি কাট করব মানে কাটবো এবং সেলাই একসাথে করে ফেলবো। ওকে, সেলাই করলাম। তাহলে এই এক্সট্রা করে যে প্যাটার্নটা, এটা এখন আমার আলাদা হয়ে আছে। বাট আমি যদি 3D তে খেয়াল করি, 3D তে সে কিন্তু সেলাই অবস্থায় আছে, দেখতেছি। জি। একই টাইমে কি করলাম, কাট করে সেলাই করে ফেললাম। ওকে, তো দুইটা প্যাটার্নে আমার দুইটা আলাদা কালার লাগবে।
তো সেই জন্য আমি এই পাশে চলে আসবো। এখানে আমি আরেকটা অ্যাড বাটনে ক্লিক করে নতুন একটা ফ্যাব্রিক অ্যাড করলাম। তাহলে এটাকে রাইট ক্লিক, রিনেম, এটাকে দেন গ্রিন, ডাবল ক্লিক করলেও রিনেম করা যাবে, এটাকে দেন রেড। ওকে, ফাইন। তাহলে গ্রিনের নিচে মধ্যে নিচে কি দুটো লেয়ার হয়েছে স্যার নাকি একটাই ছিল? দুইটা, একটা লেয়ারই থাকে। আমি অ্যাড বাটনে ক্লিক করে দুইটা ও লেয়ার, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনি আরেকটা নিতে পারেন, রাইট ক্লিক করে এটাকে ডিলিটও করে দিতে পারেন। আচ্ছা, তো প্রথমে গ্রিনের মধ্যে ক্লিক করলাম এবং প্রপার্টিজ এডিটর থেকে এটার কালারটাকে গ্রিন করে দিব। সিলেক্ট গ্রিন, এই যে সবকিছু গ্রিন হয়ে গেছে। টাকার যেরকম কালার থাকে ওটা দিলাম। হ্যাঁ, আবার রেড এর মধ্যে ক্লিক করলাম, কালারে গিয়ে আমি একটা রেড সিলেক্ট করলাম। ওকে, বাট আমার সবকিছু গ্রিন হয়ে গেছে, রেড হয় নাই। তাহলে এই মাঝখানের অংশটা আমার রেড দরকার। আমি এটাকে সিলেক্ট করব এবং অ্যাসাইন বাটনে ক্লিক করব। রেড এর মধ্যে কি এসে অ্যাসাইন, রেডকে সিলেক্ট করলাম, গ্রিনটাকে সিলেক্ট করলাম, অ্যাসাইন, সরি, এটাকে সিলেক্ট করে আপনি এই যে ছোট্ট ডাউনলোড বাটন দেখতেছেন, একটা ডাউনলোডের মতো আইকন, এটার মধ্যে ক্লিক করলে কি অ্যাসাইন হয়ে যাবে। ওকে, অথবা লেটস সে আমি কন্ট্রোল জেড দিলাম, আপনি কি করবেন, এই কালারটাকে যেই প্যাটার্নের মধ্যে দিতে চান জাস্ট কালারটাকে ড্র্যাগ করে ওই প্যাটার্নের উপরে ড্রপ করবেন, তাহলেও সেম কাজই হবে। ওকে, তো এখানে আমাদের গ্রিন এন্ড রেড কালার চলে আসছে। আমি যদি দিলাম স্পেস বার, তখন সরাসরি অ্যাপ্লাই হলো, দ্বিতীয়বার যখন দিলাম তখন হলো না কেন? কোনটা? মানে আমরা যখন গ্রিন দিলাম তো সরাসরি এখানে রিয়েল টাইমে আচ্ছা, কালার হয়ে হ্যাঁ, গেল, কিন্তু রেড যখন দিলাম তখন হলো না কেন? হ্যাঁ, কারণ আপনি যখন নতুন কোনো প্যাটার্ন ড্র করবেন, হ্যাঁ, আপনাদের প্রথমে কি একটা প্যাটার্ন ওয়ান ছিল না? আমি যখন নতুন কোনো প্যাটার্ন ড্র করছি সেটা আমাদের প্যাটার্ন ওয়ানের মধ্যে, যেটাকে আমরা গ্রিন বলতেছি, গ্রিনের মধ্যে অ্যাপ্লাই হয়েছে। দেখেন, আমি এখান থেকে যদি আরেকটা নতুন প্যাটার্ন ড্র করি সেটা রেডই হবে, কারণ লাস্ট ইউজেস কালার কি আমার রেড ছিল না। জি। আমি নতুন একটা নিতেছি এখন, করলে কি যে দেখেন টিকমার্ক কোনটাতে দেওয়া, সাদা। সাদাতে, তাহলে ড্র করলে সাদা আসবে। আচ্ছা, তাহলে আমি টিক মার্ক যদি উপরে নিতে চাই জাস্ট সিলেক্ট করলেই হবে? সিলেক্ট করলেই হয়ে যাবে। আচ্ছা। ওকে, তো এতটুকু আসলো। আমি যদি এখন এখানে সিমুলেশন দিই দেখবেন যে এটা নিচে পড়ে যাইতেছে, কারণ কি এটা ঝুলানোর মতো কিছু নাই। ঠিক আছে, তো আমি কন্ট্রোল জেড দিচ্ছি। আমরা যেটা করব, এইখানে এই দুইটা কর্নারের কিছু পয়েন্টকে আমরা হচ্ছে পিন করে রাখবো, আটকায় রাখবো। তো সেটার জন্য এখানে আমাদের একটা আইকন দেওয়া আছে, যেটাকে হচ্ছে এই যে সিলেক্ট মেশ, বক্স, পিন, ল্যাসো। তো আমরা এখান থেকে পিন, বক্স অথবা ল্যাসো যেটা ইচ্ছে সেটা নিতে পারি। আমি এটাকে সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর এই কর্নারে এসে কিছু ভার্টেক্সকে সিলেক্ট করলাম, এই কর্নারে এসে কিছু ভার্টেক্সকে সিলেক্ট করলাম। ওকে, সিলেক্ট করার পর এখন যদি আপনি এখানে আসেন, আপনি দেখতে পাবেন আমরা সিমুলেশন দেওয়ার পর এই কর্নার গুলো আমাদের কি কানেক্টেড হয়ে আছে বা হচ্ছে স্ট্রং ভাবে হোল্ড করে আছে। এই যে দেখেন। আচ্ছা, এখন যদি এমন হয়তো যে একটু বাতাস দেওয়া যেত, ভালো লাগতো না অনেক? তো এখানে জি স্যার। চলেন জি স্যার। আমরা একটু বাতাস দেই। তো বাতাস দেওয়ার জন্য আমরা ডিসপ্লে মেনুতে যাব, ডিসপ্লে মেনু থেকে এনভায়রনমেন্ট, এন্ড এইখান থেকে শো উইন্ড কন্ট্রোলার। ওকে, তাহলে কোথায় পাবো? ডিসপ্লে, এনভায়রনমেন্ট এবং শো উইন্ড কন্ট্রোলার। যেহেতু এটা কি একটা এনভায়রনমেন্টাল এলিমেন্ট, উইন্ডটাকে সিলেক্ট করে একটু পেছনের দিকে রাখতেছি। তো আমার উইন্ডের ডিরেকশন, এই যে ব্লু কালারের অ্যারোতে আমাকে উইন্ডোর ডিরেকশনটা দেখাবে। আমি রোটেট করলে কি আমাদের অ্যারো যেদিকে যাবে আমাদের বাতাস ওই ডিরেকশনে আসবে। আচ্ছা, তো কিভাবে? আমি সিমুলেশন দিতেছি, স্পেস, দেখেন কোনো কি কাজ হচ্ছে? নড়তেছে কিছু? নড়তেছে না, কারণ আমাদের উইন্ড এখনো অ্যাক্টিভেটেড না। তো আমি জাস্ট উইন্ডের মধ্যে ক্লিক করব, অ্যাক্টিভ করব, এই যে দেখেন উঠতেছে। একটু নিচের দিকে নিয়ে যাই, দেখতেছি ঠিকঠাক মতো হচ্ছে। তো উইন্ডের কন্ট্রোলারটাকে সিলেক্ট করলে এখান থেকে আপনার এটা উইন্ডের
স্ট্রেংথ কত, তারপর ফ্রিকোয়েন্সি, টার্বুলেন্স, এই সব কিছু আপনি কি করতে পারবেন, এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ওকে, যেমন আমি যদি ধরেন, টার্বুলেন্সটা কি করে স্যার? টার্বুলেন্সটা হচ্ছে কি, যে দেখেন একটা ধাক্কা দিতেছে না বাতাসটা, জি। যে কিছু সময় কম কিছু সময় বেশি, ওই জি। জিনিসটা হচ্ছে এখানে ওই জিনিসটাকে কাজ করে আর কি। আচ্ছা। ওকে, লেটস সে আমি যদি এখানে 1000 এর জায়গায় 2000 দিই বা 1500 দিই, তাহলে কি বাতাসের পরিমাণ অনেক বেশি হয়ে যাবে। Okay, এটা তো আরো বেশি দরকার, মানে হ্যাঁ, স্যার 2000। ঝড়ের গতি দিয়ে দেন স্যার। না না, আবার যদি 500 দেন তাহলে অনেক কমে যাবে। আচ্ছা, তো এই তো গেল বাতাস কিভাবে অ্যাড করবেন। এবারে চলেন আমরা হচ্ছে কাপড়ের প্রপার্টিজ বা অ্যাপিরিয়েন্স গুলোকে একটু চেঞ্জ করি। আমি গ্রিন এখানে সিলেক্ট করলাম। স্যার সিলেক্ট করার এখানে পর কি অ্যানিমেশন করা যায়? কিছু প্রিসেট দেওয়া থাকে, ওইগুলা করতে পারবেন। হ্যাঁ, বাট অ্যানিমেশন এখানে করা যায় না। এই যে ধরেন এটা উঠতেছে, ওই অবস্থায় যদি আমি এটাকে পিকচার হিসেবে এক্সপোর্ট করতে চাই, রেন্ডার করতে চাই, পারবো? হ্যাঁ, এটা পারবেন। পিকচার না, মানে এটাকে, এই অ্যানিমেশনটাকে রেকর্ড করতে পারবেন আর কি। ভিডিও রেন্ডার স্যার করা যাবে। কাইন্ড অফ রেকর্ড করতে জি পারবেন। জি জি। ওকে, আমরা ওটাও দেখবো যে এখানে আসলে কিভাবে কাজ করে। স্যার দেখেন, সে রেকর্ড কেন, এটা তো অ্যানিমেশন আকারেই তো হয়, হয় না? ওই যে আপনার ফ্রেম বাই ফ্রেম নিয়ে ই হ্যাঁ, করে। আমি অনেক আগে করছিলাম টি শার্টের, ওই যে আপনার টি শার্টটা আর কি রোটেট হচ্ছে এরকম। হুম, হুম, হুম। সেটাই বলতেছি যে ওই তো ওই অ্যানিমেশনটাকে আমরা রেকর্ড করে তো পরে এক্সপোর্ট করবো আর কি। ওটাই বলতেছি, ফ্রেম বাই ফ্রেম যেটা বলতেছেন। মানে আপনার অ্যানিমেশনটাকে কতটুকু চাচ্ছেন সেটা বলে দিতে হবে না, যে আমি এত ফ্রেম পর্যন্ত চাচ্ছি আর কি। জি জি। ওকে, তো লেটস সে আমাদের পতাকার কালার কি, সরি কালার বলতেছি, কাপড়ের কি থাকে, মসলিন থাকে, নীলেন থাকে, নাকি অন্য কিছু থাকে, আমরা ওই রকম ইয়েও দিতে পারি। তো আমি গ্রিন প্যাটার্নটাকে সিলেক্ট করলাম। এখান থেকে একেবারে নিচের দিকে দেখেন ফিজিক্যাল প্রপার্টিজ এর আন্ডারে প্রিসেট দেওয়া আছে, এখানে কাস্টম ফর নাও। আমি এই ছোট্ট অ্যারো কিতে ক্লিক করব। এখানে আমাদের ডিফল্ট ফর সিমুলেশন আপাতত সিলেক্ট করা। আমি যদি এখান থেকে কটনকে সিলেক্ট করি, কটন আসবে। এখান থেকে আরো অনেক কিছু আছে, আপনি যদি স্ক্রল করেন, পার, তারপরে লেটস সে আমরা হচ্ছে মসলিনের একটা দিলাম। এই যে মসলিন, মসলিন কি সাধারণত একটু হালকা টাইপের হয়, তাই না? হ্যাঁ। আমি হচ্ছে লেটস সে মসলিন এটাকে নিলাম 18x20। তাহলে আবার কি, রেড এর মধ্যেও সেম দিতে হবে, কাস্টম থেকে মসলিন 18x20। এবারে যদি আমি এটাকে সিমুলেশন অ্যাপ্লাই করি, স্পেস, মসলিন কি অনেক হালকা হয় যেহেতু, জি। আমাদের 500 স্ট্রেংথেও এটা খুব সুন্দর মতো উঠতেছে, খেয়াল করেন। স্যার আমি কি কোনো টেক্সচার এখানে অ্যাড করতে পারবো, বাইরে থেকে নিতে পারবো না? অবশ্যই নিতে পারবো, বা আসবো আমি, আমরা সেই ক্লাসগুলোতে। জি, আচ্ছা বলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না ঠিক আছে, ওইটা ওইটা জানার জন্য ক্লাস থাকলে তো হইলোই। হ্যাঁ, ওটার উপরে ক্লাস আছে। আমি আজকে যেহেতু আমরা বেসিক শিখতেছি, অনেকে হয়তো বা আপনি ধরেন আগে কাজ করছেন বিধায় আপনার কি না না হয়তো স্যার, আমি রিকল অনেক আগে করতেছেন। একটু ট্রাই করছিলাম, এবং আমার এই 3D তে মানে হওয়ার মূল আগ্রহ হচ্ছে এইটা ছিল বেশি করে, আচ্ছা বুঝছেন? আচ্ছা, ওকে। সো এই হচ্ছে আপনার কি, এটাকে অ্যানিমেশন রাখতে পারেন তো আপনাদের। স্যার উম, আপনার ওইখানে কালো কালো দেখাচ্ছে, এটা কি জন্য স্যার? নাকি সেতুর জন্য? কালো দেখাচ্ছে কোথায় এটা? স্যার পতাকার এখানে স্যার, না স্যার ওই আপনার দুনো এক সাইডে কালো আর এক সাইডে। ওটা তো আমাদের ব্যাক সাইড, সেজন্যই। ছায়া পড়ছে, ছায়া আর কি, শ্যাডো। সেতুর জন্য। আচ্ছা। হ্যাঁ, আলো আলো পড়েনি এখানে, কম। আচ্ছা, ওয়েল, তো আপনাদের সবার কাজ থাকবে, আমি বলে দিচ্ছি, এটা মনে রাখেন। আপনারা সবাই হচ্ছে একটা পতাকা বানাবেন, সেটাকে অ্যানিমেশন করে আপনারা হচ্ছে দিবেন। এখন দিবেন কিভাবে? স্ক্রিন রেকর্ড করে দিবেন। সবাই কি জানেন কিভাবে স্ক্রিন রেকর্ড করবেন? অনেকেই জানেন, অনেকেই জানেন না। সবার আহ, স্ক্রিন রেকর্ডার নাই তো। স্যার হ্যাঁ, উইন্ডো শিফট এস চাপে যেটা করে ওটা করলেই তো হচ্ছে। আহ, এইটা দিলে কি রেকর্ড হয়? রেকর্ড হয়, এই যে এখান থেকে হ্যাঁ সে স্যার। ট্র্যাক করে এটা দিলেও হয়। এটা উইন্ডোজ 11-এ খুব ভালো হয়, 10-এ কি হয়? 10-এ আমি ট্রাই করি নাই। কোথায় কি করে স্যার? আপনি কিবোর্ড 11-এ? থেকে উইন্ডোজ শিফট এক্সপ্রেস করবেন। হ্যাঁ, আচ্ছা। তাহলে যে ক্যাপচার আর হচ্ছে ভিডিও রেকর্ডের অপশন আসবে। তো আপনি ও, এতটুকুকে যদি ড্র করেন, এতটুকু ক্যাপচার ভিডিও রেকর্ড হবে, লেটস সে এতটুকুকে নিলাম। হ্যাঁ, এবার স্টার্ট দিলেই কি আহ ইয়েস দিলাম। তো আমি যদি এখন সিমুলেশন দেই,
হ্যাঁ, এই এতটুকু এরিয়া আমার রেকর্ড হবে। এই যে দেখেন, জি হচ্ছে না? জি তারপর লেটস সে স্যার জি। সেটা আমার অফ করবো কেমনে? হ্যাঁ বলেন, কি যেন কথা বলতেছিলেন। হ্যাঁ আমি বলতেছিলাম স্যার, মানে আপনি ধরে নিয়েন না যে আমি এটা আসলে পারি। আমি একবার ট্রাই করছিলাম, এক দুইবার করছিলাম আর কি। যখন ওইটা একটা টি শার্টের মানে অ্যানিমেশন ট্রাই করছিলাম, পারছিলাম। কিন্তু হুম। আপনি যে স্ক্রিন রেকর্ড করলেন এইখান থেকে অ্যানিমেশনে, যে এটা আমি করতে পারবো না এখন? এটা আপনাকে এইভাবে কেন মানে দিতে মানে দিব? এইভাবে থেকে এখান থেকে কোনোভাবেই করা যাবে না? মানে যে এটা অ্যানিমেশনটা রেকর্ড করতে যাচ্ছেন? যে এখানে অ্যানিমেশন পার্টের থেকে তো, যেমন আমার আমার যত আমার এখন ভালো করে মনে নেই স্যার, আরো আমি বছর খানেক আগেই করছি। এইখান থেকে আমি একটা টি শার্ট আমি এরকম ভাবে তৈরি করছি, এই দেখেন। যে ভিডিও ক্যাপচার করতে পারবেন তো? এইখানে সেটা আপনার ওই ইসে, এখানে এখানে রেন্ডারিং এর অপশন আছে তো কোথায় যেন, আমার ঠিক মনে নেই আচ্ছা, এটা। লেটস সে আপনি আপনি এটাকে সিমুলেশন দিলেন, ঠিক আছে? জি তারপর অ্যানিমেশনে গিয়ে ভিডিও ক্যাপচার, তাহলে এই যে এটা দেখেন ক্যাপচার হ্যাঁ হচ্ছে হ্যাঁ, না? জি এই যে MP4 ফরম্যাটে জি জি জি। এইভাবেও করতে পারবেন, ঠিক আছে? এটাই বলতেছেন নাকি একেবারে? মানে স্যার আমি অনেকদিন আগে করছি তো, আমার ঠিক মনে নাই। তবে আমি আচ্ছা, এখান থেকে অ্যানিমেশন করে, যেমন হ্যাঁ এই আমি যে টি ভিডিও শার্টটা ক্যাপচার। ঘুরতেছে ঘুরতেছে আপনার, সেটা এরকম করে আমি বের করছিলাম। তখন তো মানে আমি ওটা জাস্ট আউটপুটই ভিডিও MP4 এরকম হ্যাঁ করছিলাম। হ্যাঁ, এটাই। এই যে দেখেন, আমি আপনাকে দেখাই সিমুলেশন হচ্ছে তো। জি তো অ্যানিমেশনে গিয়ে আমি ভিডিও ক্যাপচার দিব, তো আমি 720p-তেই রাখতেছি। আমার সেভ কোথায় হচ্ছে, আমি লেটস MP4 দিলাম। এখানে আমি চাচ্ছি যে আমার ডেস্কটপে সেভ হবে। তো ডেস্কটপে গেলাম, সিলেক্ট ফোল্ডার দিলাম, তাহলে ভিডিও হবে, MP4 ফরম্যাট হবে। আপনি চাইলে AVI ফরম্যাটও দিতে পারেন, বাট MP4 ফরম্যাট ইজ বেটার। ওকে, তো আমি এখান থেকে ক্যাপচার দিব। স্যার এখানে আহ, এইচডি আসে না? হ্যাঁ, এইচডি ফরম্যাট হয় না? অবশ্যই আসে, এই যে এখানে দেওয়া আছে। আচ্ছা। ওকে, তো এখান থেকে আমি যখন ক্যাপচার দিব, দেখেন কি বলছে, প্লিজ রেকর্ড অ্যান অ্যানিমেশন ফার্স্ট। তো এখান থেকে আমাকে এই যে অ্যানিমেশনের রেকর্ড দিতে হবে, হ্যাঁ, দেন হচ্ছে ক্যাপচার দিতে পারবো। এই যে দেখেন ক্যাপচার হচ্ছে। তো এবারে যদি প্লে হয়, এই যে দেখেন আসছে। তো এটা আরো প্রপার ওয়েতে আমরা দেখবো যে অ্যাকচুয়ালি আপনি ওই সিমুলেশনটাকে করে কিভাবে মায়াতে নিয়ে যাবেন, ওই পুরো ব্যাপারটা আমরা দেখবো। ঠিক আছে। এটা তো জাস্ট আপনি জাস্ট আমাকে দেখানোর জন্য। আপাতত কি করবেন, এখান থেকে রেকর্ড বাটনে ক্লিক করে ক্যাপচার ভিডিও দিয়ে দিবেন, তাহলে জি আপনার ভিডিওটা রেকর্ড হবে, জাস্ট অ্যাজ এন হোমওয়ার্ক দেওয়ার জন্য আর কি। বুঝতে পারছি, এইটাই ভালো ওয়ে হোমওয়ার্ক দেওয়ার স্যার। ওকে, ওইভাবে মানে এইখান থেকে শিখলাম তো কিছু একটা। ওকে। তো এতটুকু নিয়ে আই হোপ কারো কোনো প্রবলেম নাই। প্রবলেম হলে আমরা এটা নিয়ে নেক্সট ক্লাসে ডিসকাস করব। অবশ্যই অবশ্যই সবাই কিন্তু হোমওয়ার্ক দিবেন, হোমওয়ার্ক না দিলে আমি কিন্তু মার্ক দিব না। ঠিক আছে স্যার, ওকে, দিব। আচ্ছা। এবারে আসেন, আমরা হচ্ছে আজকে নিজেরা একটা আইডিয়া করে টি শার্ট বানাই। আইডিয়া বলতে কি, একেবারে বেসিক, নিজেদের মন মতো করে মেজারমেন্ট নিয়ে, ঠিক আছে? আমরা নেক্সট দিন একেবারে পারফেক্ট মেজারমেন্ট নিয়ে বা হচ্ছে একটা পারফেক্ট রেফারেন্স নিয়ে কিভাবে বানাবেন সেটাও আমরা দেখব। তো এইগুলোকে আমি ডিলিট করে দিতেছি। 2D উইন্ডো থেকে সবগুলো প্যাটার্নকে সিলেক্ট এবং ডিলিট। ডিলিট হয়ে গেল। ঠিক আছে। মিস্টার উইন্ড কন্ট্রোলারটাকে ডিসেবল করে দিলাম, এবং সেটিংস, সরি, ডিসপ্লে, এনভায়রনমেন্ট এবং শো উইন্ড কন্ট্রোলার এটাকে অফ করে দিলাম। চলে গেল। তো আমি যেহেতু টি শার্ট ড্র করব, টি শার্টের জন্য আমাদের একজন কি ক্যারেক্টার প্রয়োজন, তাই না? তো ক্যারেক্টারকে নিয়ে আসার জন্য আমি আমার লাইব্রেরি প্যানেলে আসব। এখান থেকে অ্যাভাটার সেকশনে আমি ডাবল ক্লিক করব, চলে আসছে। তো এখানে ফিমেল, কিড, মেল আর একটা স্টাইলাইজ ক্যারেক্টার আছে। আমি যদি ফিমেলে যাই, দেখেন একটা ফিমেল ক্যারেক্টার আছে। আবার যদি কিডে আসি, এখানে কিডে নাই। মেইলে যদি আসি, এখানে কি একটা মেল ক্যারেক্টার দেওয়া আছে, এই যে দেখেন দুইটা মেল ক্যারেক্টার। ওকে, আবার স্টাইলাইজে গেলে কি একটা জাস্ট নর্মাল একটা অ্যানিমে ক্যারেক্টার দেওয়া আছে। ওকে, তো আহ, এখান থেকে যেই ক্যারেক্টারটাকে আপনার পছন্দ আপনি ওই ক্যারেক্টারটাকে নিয়ে আসতে পারেন, টোটালি ফাইন। আমি ফর নাও একটা মেল ক্যারেক্টারকে নিয়ে আসতেছি। এটাকে ডাবল ক্লিক, সে আমার ভিউ পোর্টে চলে আসছে। এবং এই যে দেখেন 2D প্যাটার্ন উইন্ডোতেও চলে আসছে। ওকে, সো এইটা হচ্ছে কাইন্ড অফ ইউভি। আমি এই ইউভির উপরে এখন যা প্যাটার্ন ড্র করব, আমার 3D উইন্ডোতে সেই জিনিসগুলো চলে আসবে। ওকে,
আমি এখান থেকে অ্যাডে ক্লিক করে নতুন একটা ফ্যাব্রিক নিয়ে নিলাম এবং এগুলাকে ডিলিট করে দিচ্ছি। তো এখন আমি হচ্ছে প্যাটার্ন ড্র করি। তো প্যাটার্নটা আমরা হচ্ছে আজকে নিজেদের ইমাজিনেশনকে চিন্তা করে ড্র করব। ওকে। তো ইমাজিনেশনটাকে কাজে লাগানোর জন্য আমরা সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে যেটা করি, আচ্ছা টি শার্ট একটু পরে যাচ্ছি, আগে আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে একটা ফিমেল ড্রেস তৈরি করি। হ্যাঁ, ফিমেল ড্রেস, একদম ইজি একটা ফিমেল ড্রেস। তো আমি ডাবল ক্লিক করে এখানে নিয়ে আসতেছি, দেখেন আসছে। এখানে আমাদের কি ফিমেল ড্রেসটা, ফিমেল ফিগারটা চলে আসছে। তো আমি প্রথমে এখানে আসব এবং একটা ইলিপস নিব। তো এখান থেকে আমি জাস্ট এইরকম একটা প্যাটার্ন ড্র করতেছি। আসছে, আসার পর এটাকে আমি এখানে ক্লিক করে রোটেট করতেছি এন্ড মাঝামাঝি রাখলাম। তখন ইন্টারনাল আমি একটা কি প্যাটার্ন ড্র করব। আচ্ছা, তো এখানে আমি চাচ্ছি স্যার একদম প্রপোর্শনালি একদম কারেক্ট সেন্টারে নেয়ার মতো কোনো ইয়া আছে অ্যালাইনমেন্ট? এটা হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, মানে এখন তো আমরা একটা ধারণা আইডিয়া করে সেন্ট্রালে নিলাম, আমি যদি চাই না একদম মানে একুরেট সেন্টারে বসবে, মানে এটার সেন্টারে নাকি এটার সেন্টারে বলতেছেন? ক্যারেক্টারের সেন্টারে বসবে। আচ্ছা, ক্যারেক্টারের সেন্টারে ডাজন্ট ম্যাটার। এটা কেন ম্যাটার করে না, কারণ আপনি যখন সিমুলেশন দিবেন সে হচ্ছে অটোমেটিক্যালি আপনার ওইটা সিমুলেট করে নেবে। হ্যাঁ, তো আপনি সম্ভাব্য যে একটা সেন্টার ওইটা হচ্ছে রাখেন, যে আচ্ছা দেখে মনে হচ্ছে এটা সেন্টারে আছে, বাট অ্যাকুরেটলি সেন্টারে নেওয়ার কোনো এখানে আপাতত নাই। আপনি যখন এটাকে সিমুলেট দিবেন সে অটোমেটিকলি নিয়ে নেবে, বাট আমাদেরকে যেটা ফলো করতে হবে যে এইখানের প্যাটার্নটা যেন সেন্টারে থাকে। তাহলে এখানে ইন্টারনাল একটা প্যাটার্ন আমি ড্র করতেছি, একটা এলিপস। তো এখান থেকে আমি কাইন্ড অফ এরকম একটা এলিপস ড্র করব। ওকে, তো ড্র করলাম। ড্র করার পর এটাকে আমি একটু মুভ করতেছি একেবারে প্রপারলি মাঝামাঝি রাখার জন্য। এই যে দেখেন স্ন্যাপ করে গেছে, তার মানে এখন আমার প্রপারলি সেন্টারে আছে। স্যার এক্স রে অপশনটা কি নাই এখানে? এখানে আপনি হচ্ছে প্যাটার্নের ইয়েটাকে একটু কমাইতে পারবেন। প্যাটার্নটাকে সিলেক্ট করেন, লেয়ারটাকে, এখান থেকে অপাসিটি দেখতেছেন, অপাসিটিটাকে আপনি 50% করে এন্টার দেন। এই যে দেখেন ও আচ্ছা। অপাসিটি কমে গেছে। তো এই প্যাটার্নটাকে সিলেক্ট করে রাইট ক্লিক এবং কাট। হ্যাঁ, অথবা আপনি চাইলে কি রাইট ক্লিক কনভার্ট টু হোলেও ক্লিক করতে পারেন। তাহলে এটা কি হবে, ওই অনুযায়ী একটা হোল ক্রিয়েট হবে। তো আমি যেটা করতেছি, এই প্যাটার্নটাকে এখানে রাখতেছি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি প্রেস করে আরেকটা কি নিয়ে আসতেছি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এখানে রাখলাম। তো অনেকে হয়তো বা বুঝতে পারতেছেন যে কি করতে চাচ্ছি আমি। এখানে রাখেন আর এটাকে সিলেক্ট করে আপনার মোটামুটি এইখানে রাখেন। ওকে, দেন স্পেস বার প্রেস করেন। ওকে, এই যে দেখেন বসে গেছে। ওকে, তো আমি ফেব্রিকে আসি, অপাসিটি 100% দেই, এন্টার। দেখেন তো এই ধরনের ফিমেল ড্রেস আমরা কি গেম বা অন্য কোথাও দেখি কিনা? দেখি না? জি জি, স্যার। দেখা যায়। তো এই হচ্ছে আপনার হচ্ছে একেবারে মানে শর্টকাটে কোনো হচ্ছে ফিমেল ড্রেস তৈরি করা, সুপার ইজি, এইভাবে হচ্ছে তৈরি করা হয়। এখানে হোলটা আমরা যতটুক ছোটই করি না কেন, হুম সে দেখা যাচ্ছে যে একটা মানে বেশ বড় আকারে হয়ে গেছে। যেমন কোমরেরটা আমরা একটা ছোট হুম হোল হুম করছি, হুম, বাট তার কোমরটা বেশ বড় হয়ে গেল। এটা কি হ্যাঁ। একটু আনরিয়ালিস্টিক হয়ে গেল না? কিন্তু স্যার একদিকে বেশি, একদিকে কিন্তু কম, এটা কিভাবে ঠিক করবো? কোন জায়গায় বলতেছেন? এই যে ইসে আপনার গলায়, গলার হ্যাঁ, ও, এটা হচ্ছে ওটা আপনার এই সিমুলেশনটাকে একটু ড্র্যাগ করে করে ইয়ে করবেন আর কি। আচ্ছা আচ্ছা। মানে এটা স্যার যেহেতু আমি যদি লাইভ। চাই যে গলাটা ছোট করবো, আমি তো হোল ছোট করছিলাম, এটা বড় হয়ে গেছে, এখন চাচ্ছি যে তাহলে স্পেস বার প্রেস করে সিমুলেশনটাকে অফ করেন। এটা আমাদের গলার প্যাটার্ন। এটাকে এই লাইনটাকে ধরবো, এই যে এখান থেকে জাস্ট ড্র্যাগ করেন, ছোট হচ্ছে। তাহলে এটাকে সিলেক্ট করে একটু মাঝামাঝি নিয়ে আসেন, সরি শুধুমাত্র এটাকে সিলেক্ট করেন এবং এই যে ড্রপ হইলো,
তাহলে এই প্যাটার্নটাকে একটু উপরের দিকে রাখবেন। আচ্ছা, একটু উপরে কেন রাখতেছি? আপনার যখন সিমুলেশন হয়ে নিচের দিকে নামবে, সে গ্র্যাভিটির কারণে সিমুলেশন হওয়ার আগে নিচে পড়ে যাবে। সো ওইটা যেন না হয়, স্পেস দিব। এই যে দেখেন, একটু কি ছোট হয়ে গেছে না? জি স্যার ওই যে আমি যদি চাই পেছনে, এখন তো একটু মনে হলো যে একটু উপরে উঠে আছে, পেছনটা একটু বড় করব, তাহলে কি করতে পারবো? কার্ভ টুল মনে আছে? হ্যাঁ হ্যাঁ, কার্ভ দিয়ে বড় করে দিব আমরা একটু পেছনটা। কার্ভ এই দিকে টেনে দিব। ওকে। যদি নিচটা বড় করতে চাই, ওই একই একই হ্যাঁ, নিয়মে। পুরো প্যাটার্নটাকে বড় করতে হবে, বা পুরো প্যাটার্নটাকে ধরে বড় করতে হবে। আর সিম ওকে। লাইন দিতে হলে স্যার, সিম স্টিচ এগুলো হ্যাঁ, দিতে স্যার বর্ডারে। বর্ডারে সিম স্টিচ দিলে আমরা কি অফসেট করছিলাম, মনে আছে কি? অফসেট অ্যাজ ইন্টারনাল লাইন। জি আমরা এখান থেকে কি এডিট প্যাটার্নে যাই, পরে এই সবগুলো শিফট হোল্ড করে সবগুলো লাইনকে সিলেক্ট করলাম। ওকে। দেন রাইট ক্লিক, অফসেট অ্যাজ ইন্টারনাল লাইন। মনে পড়ছে? জি জি। তাহলে এখান থেকে একটু কমায় দেই। সরি, আরে অনেক বেশি হয়ে যাচ্ছে। ওয়ান। তাহলে আমরা হচ্ছে ধরেন 2 সেন্টিমিটার নিলাম, এন্টার দিলাম। দেখেন এখানে একটা লাইন ড্র হয়েছে। আমরা কি এখনো কাট করছি? কাট কিন্তু করি নাই। তাহলে ভিতরের লাইনগুলোকে আরেকবার সিলেক্ট করতে হবে, শিফট হোল্ড রেখে, রাইট ক্লিক, কাট এন্ড সিউ। এই যে দেখেন, চলে আসছে। আপনি সিমুলেশন দেন, এখানে অলওয়েজ কি একটা কাট আকারে থেকে যাবে। স্যার এই দাগগুলো কি স্টিচ? না, এটা হচ্ছে আমাদের এখানে জাস্ট সফটওয়্যার শো করতেছে, বাট এটা অ্যাকচুয়ালি আপনার স্টেজ মানে হচ্ছে এখানে কি একটা সেলাই আছে আর কি। কিন্তু ওই যে সেলাইগুলো যেমন এইভাবে থাকে ঢেউ ঢেউ করে, ওরকম দেখানো যাবে না? আহ কিরকম চাচ্ছেন, ওই যে এরকম কাটানো কাটানো পয়েন্ট? রিয়েল, জি হ্যাঁ, রিয়েল যেমন থাকে আর কি। আচ্ছা, না, এখানে ওই জিনিসটা ওই রকম ভাবে আসে না। এখানে জাস্ট সেলাই তো আমাদের ভিতরের দিকে চলে যায়, দুইটা প্যাটার্নের সেলাই, তাই না? ও ভিতরের দিকে নিয়ে যায় আর কি, বাহিরের দিকে না। ওইটা ভিতরের হচ্ছে আপনি দিকে নিলেও আপনার ধরেন টি শার্ট, যখন টি শার্টে ধরেন আপনি কলার বা হাতায় যে একটা ই থাকে না, উপর থেকে দেখা যায় তো যে সুতাটা দেখা যায় না যে ক্লোজলি নিলে, কাছে নিলে, ধরেন আপনি হ্যাঁ কাছে নিলেন, ওইখানে এখন স্টিচ লাইন দেখা দেখা যাবে না? এই যে ছোট ছোট বিন্দু আছে। এত আহ ছোট এটা? আচ্ছা, আমরা আসতেছি, ডিটেলসে আসবো। মানে আপনারা হুম। হচ্ছে কিউরিওসিটি ভালো, বাট হচ্ছে আমরা যেহেতু একেবারে বেসিক থেকে শুরু করছি, অনেকে এখনো কি এই সফটওয়্যারটা জানে না। বাট আপনাদের কোশ্চেনের অ্যান্সার গুলো পাবেন, সামনের ক্লাসে আছে এগুলো। যেমন ধরেন আচ্ছা। স্টিচ লাইন এড কিভাবে করবেন, তারপরে পাইপিং কিভাবে করবেন, এই জিনিসগুলো সামনের দিকে আসবে। সো একটু কতগুলো ক্লাস আছে এটার উপরে? একটু ওয়েট করেন। হ্যাঁ, মানে কতগুলা ক্লাস আছে মার্বেলাস ডিজাইনের? আমাদের মার্বেল আছে 3 থেকে 4টা ক্লাস থাকে, যেটাতে আমরা হচ্ছে একটা গেমিং ক্যারেক্টারের জন্য হচ্ছে ক্লথিং ডিজাইনটা হচ্ছে দেখি আর কি। হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, তো আসেন এখানে। তারপরে জাস্ট আমি আমি এটা আসলে স্যার কেন বললাম, মনে জি করেন আপনি বলেন। এটা করলেন, এটা তো আমরা প্র্যাকটিস করব, হুম, ঠিক আছে, তো সেক্ষেত্রে এইটুকুই আমি রিয়েলিস্টিক করার জন্য কি মানে করতে পারি, এই জন্য বললাম আর কি, মানে স্টিচ আচ্ছা, লাইনটা শিখাবেন সেটা তো ঠিক আছে, বাট যখন আমি স্টিচ কাটটা অ্যান্ড সিউ দিলাম, ওইখানে সেলাইটা তো বসলো, কিন্তু সেলাইটা তো সেলাইয়ের মতো লাগলো না, এই জন্য বললাম। বুঝতে পারছি। আচ্ছা, স্যার এখানে যে সিমুলেশন হলো কাপড়টা, এখন এটাকে যদি আমি কোনো মোটা কাপড় নেই, মখমল টাইপের অথবা উল টাইপের, তখন কি এরকম সিমুলেশন হবে? না না, ওটা ওই রকম অনুযায়ী হবে। আচ্ছা, তো আসেন আমরা হচ্ছে আহ এখানে যাই। তো এখান থেকে আমরা একটু যদি সিমুলেশন বা হচ্ছে প্যাটার্নের যেই সেলাইটা ছিল, এডিট সুইং। ওকে, এখান থেকে সিলেক্ট করেন। তো এই যে দেখেন, ফোল্ড স্ট্রেংথ, ফোল্ড অ্যাঙ্গেল, হ্যাঁ, কাস্টম অ্যাঙ্গেল, এই জিনিসগুলো হচ্ছে আমাদেরকে চেঞ্জ করলে আমাদের ওই জিনিসগুলো দেখাবে। তো আমি এখান থেকে সবগুলাকে সিলেক্ট করি, টার্ন দিলাম। ওকে। তো সিম লাইন ইন্টেন্সিটি এটাকে হচ্ছে আপনি থিকনেস লেটস সে 0.25 দেন, আর ইন্টেন্সিটি হচ্ছে লেটস সে 20 দিলাম। হ্যাঁ, এন্টার দিলাম। এবার একটু সিমুলেশন দিই। তো আপনি এখান থেকে এই যে দেখেন সিম লাইন গুলোকে বাড়াইতে পারবেন, কিন্তু আপনি যেটা চাচ্ছেন যে একেবারে সুতার মতো করে সেলাই করব, তাই না? যে সুতা দেখা যাবে। জি স্যার জি। হ্যাঁ।
তো ওই জিনিসগুলো হচ্ছে আবার কিছুটা জিনিস হচ্ছে টেক্সচারে আনা লাগে। এইখানে আপনাকে যেটা ও। দেখাবে যে আমাদের এখানে একটা সেলাই আছে, ওইরকম একটা হুম। আবির্ভাব দেখাবে আর কি। ওকে। বুঝতে পারছি। আবার এখানে আরেকটা সফটওয়্যার আছে যেটা হচ্ছে ক্লো 3D। অনেকে জি জি। যারা হচ্ছে মানে ফ্যাশন ডিজাইন করে বা হচ্ছে গার্মেন্টস এর যেই ডিজাইন গুলো করা হয় হুম। ওইটাতে করা হয়। তো ওইটাতে আবার অনেকগুলো অপশন দেওয়া আছে, যেহেতু এটা প্রপারলি গার্মেন্ট রিলেটেড বা হচ্ছে ফ্যাশন রিলেটেড থাকে, তো ওদের কিছু ও, এক্সট্রা অপশন ওইখানে দেওয়া আছে যেটা মার্ভেলাস ডিজাইনারে নাই। দুইটা অনেকটা একরকম কিন্তু হ্যাঁ, মানে, হ্যাঁ। ইন্টারনাল ডিজাইন পুরোপুরি এক, বাট ওইটা হুম। যেহেতু স্পেসিফিকলি আপনার ফ্যাশন ডিজাইনের জন্য, সো আমি ওইটাতে কিছু জিনিস বেশি আমি দেওয়া আর আসলে কি। কেন বললাম, ধরেন আমি ক্যারেক্টার বাদই দিলাম একটা, আমি তো শুধু একটা টি শার্টও বানাইতে পারি 3D তে, তাই না? টেক্সচার টেক্সচার দিয়ে রিয়েলিস্টিক। যে কোনো ক্লায়েন্ট বললো যে একটা আমাকে শুধু একটা টি শার্ট বানাই দাও, তো যদি ওরকম একটা বানাই, সেটা যখন আমি আবার অ্যানিমেশন করে দেখাইতে যাব, তো তখন দেখা গেলো মানে সে তার স্টোরে ওটা সেল করবে ধরেন। তো তখন যদি সেলাই দেখানো লাগে আর কি, এই জন্যই বললাম আর কি, আচ্ছা, বুঝতে। তখন আপনি কি করবেন জানেন? আপনি হচ্ছে এখান থেকে প্যাটার্নটাকে নিবেন। লেটস সে আমার হুম। এরকম একটা প্যাটার্ন আছে, এইটাকে আমি এক্সপোর্ট করে নিয়ে যাব সাবস্টেন্স পেইন্টারে, আচ্ছা। এবং সেইখানে হচ্ছে আমি অ্যাকচুয়াল ডিজাইনটা করব। এখানে তো আমরা ক্লথিং মেকিং করতেছি, কোনো টেক্সচার ও, কিন্তু করতেছি না। টেকচার করবো ওইখানে দিয়ে না? হ্যাঁ, স্যার। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, বুঝতে তো পারছি স্যার। জি, তো এইটা ছিল আমাদের একটা ফিমেলের জন্য, জাস্ট শর্টে আমরা ফিমেলের জন্য বানাবো যেটা সামনে আসতেছে। তো আমি একটা টি শার্ট বানানোর কথা ছিল যেটা হচ্ছে একটা মেল ক্যারেক্টারের। আমি অ্যাভাটার সেকশনে গিয়ে একটা মেল ক্যারেক্টার নিয়ে আসতেছি। এইগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি ফর নাও। সিলেক্ট করেন, ডিলিট, ডাবল ক্লিক, চলে আসছে। ওকে। সো আমি যেটা করব, এখান থেকে আমি আমার পলিগন ক্রিয়েট করব। তো আমার টি শার্টের প্যাটার্ন কেমন থাকে, আপনি যদি গুগলে যান, গুগলে গিয়ে সার্চ করবেন যে টি শার্ট প্যাটার্ন। ওকে। এবং ইমেজ মোডে গেলে আপনি এই ধরনের প্যাটার্ন দেখতে পাবেন। আপনি এগুলোকে ফলো করতে পারেন। আপাতত আজকে আমরা ফলো করতেছি না, আমরা আজকে নিজেদের মতো করে ট্রাই করতেছি। আমরা সামনের ক্লাসে একদম প্যাটার্নটাকে ফলো করে একটা এক্সট্রা টেক্সচার কিভাবে, লোগো কিভাবে বসাবেন সেটাও আমরা দেখব। তো আগে রাফলি আমরা ড্র করি। তো এখানে ক্লিক, এখানে ক্লিক করে আমি একটু ড্র্যাগ করতেছি, এবং এখানে যে পয়েন্টটা আমার কার্ভ হচ্ছে, কন্ট্রোল প্রেস করে আমি এই পয়েন্টে ক্লিক করলে এটা রিসেট হয়ে যাচ্ছে। ওকে। তো এখানে একটা ক্লিক করলাম যতটুকু পর্যন্ত আমার লাগবে এখানে। আহ, এইখানে এনে এইদিকে একটা জাস্ট কার্ভ ড্র করতেছি আমি। কন্ট্রোল প্রেস করে এই পয়েন্টে ক্লিক এন্ড এখানে কানেক্টেড, প্যাটার্নটা চলে আসছে। এখন আমি রাউন্ডেড নেক তৈরি করতেছি, আপনার মনে হলো যে আমি হচ্ছে ভি নেক তৈরি করব, তখন এখান থেকে আর আপনাকে কার্ভ করার দরকার নাই, আপনি ডিরেক্ট কানেক্ট করে দিবেন। আচ্ছা, তো আসেন আমরা হচ্ছে সামনের দিকে যাই। আমি এই প্যাটার্নটাকে সিলেক্ট করব, রাইট ক্লিক, কপি, রাইট ক্লিক, পেস্ট। ওকে। সো খেয়াল করেন, পেস্ট করলে তার ডিরেকশন কি চেঞ্জ হচ্ছে? হচ্ছে না, কিন্তু আমি যদি চিন্তা করি, আমার গলার প্যাটার্ন কি এইভাবে থাকে না একই দিকে? মিরর, মিরর হতে হবে। তাইলে আমাকে রাইট ক্লিক করে এই যে মিরর পেস্ট নামে একটা অপশন আছে যেটা হচ্ছে কন্ট্রোল আর, ওইটাকে সিলেক্ট করতে হবে। তাহলে এই যে দেখেন, ঠিক মিরর হয়ে পেস্ট হইতেছে। ওকে। যেটা আমাদের অ্যাকচুয়াল দরকার ছিল। আচ্ছা, এখানে আসলো। তাহলে সামনের দিকে দুইটা প্যাটার্ন পাইলাম। সিমিলারলি আমি পেছনের দিকেও কি দুইটা প্যাটার্ন ড্র করব। তাহলে এই দুইটাকে সিলেক্ট করেন, ডিরেক্টলি কি কপি করে কন্ট্রোল ভি পেস্ট করতে পারবো। তো এইখানে এই যে দেখেন, একটা ব্ল্যাক ফেস, একটা হচ্ছে হোয়াইট ফেস। তো যেটা হোয়াইট ফেস সেটা হচ্ছে ফ্রন্ট, আর যেটা ব্ল্যাক ফেস সেটা হচ্ছে ব্যাক। আমি এই দুইটা প্যাটার্নকে সিলেক্ট করতেছি একটু নিচের দিকে, এবং পেছনের দিকে মুভ করতেছি। আপনি বডির একেবারে কাছাকাছি রাখেন। তো বডির কাছাকাছি রাখলাম। তো এখানে
আমাদের এই ব্ল্যাক ফেসটাকে পিছনে নিয়ে আসতে হবে, হোয়াইট ফেসটাকে সামনে নিয়ে যেতে হবে। সেই জন্য যেটা করব, এই দুইটা প্যাটার্নকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে জি কন্ট্রোল জি করলে এই দুটো হচ্ছে ফ্লিপ হয়ে যাবে। অথবা আপনি যদি রাইট ক্লিক করেন, এখানে দেখেন ফ্লিপ হরিজন্টালি, এই অপশনটাও দেখতে পাবেন। এটা দিলেও কি আপনার সেমটা হবে। ওকে। আচ্ছা, তো এতটুকু কাজ হইলো। তো এবারে আমরা যে কাজটা করব, এটাকে হচ্ছে সেলাই করে দেব। তো সেলাই করার জন্য আমাদের সেলাই মেশিনটাকে সিলেক্ট করি, অথবা কিবোর্ড থেকে এন প্রেস করি, এন, সেগমেন্ট সেলাই। এখানে একটা ক্লিক করলাম, এইদিকে কানেকশন, আরেকবার এটার সাথে এটাকে কানেকশন, এটার সাথে এটাকে কানেকশন, সিমিলারলি উপরের এরিয়াটাকে এখানে, এবং এইটাকে এইটার সাথে কানেকশন করলাম। ওকে। তো আমি একটু বডির উপরের দিকে রাখছি, স্পেস বার প্রেস করবো, এই যে দেখেন প্রপারলি বসে গেছে। ওকে, কোনো প্রবলেম আছে? সেলাই দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, কোনো প্রবলেম কিন্তু নাই। না, ওকে। আমরা তো সেন্টারে তো সেলাই চাইবো না, তাই না? হ্যাঁ। সেন্টারটাতে আচ্ছা। আমাদের, তার মানে তখন আমাকে একটা প্যাটার্ন হিসেবে বানাইতে হবে হ্যাঁ, উইদাউট। তাহলে এবারে আসেন, হ্যাঁ সেটার দিকে আসতেছি আমি। আমরা তো প্রথমে কানেকশন করলাম। এখন জেনারেলি যেটা হয় যে টি শার্টের মাঝে সেলাই থাকে না, এবং পেছনের এরিয়াতে এত পরিমাণে কার্ভও থাকে না। ঠিক আছে, কার্ভটা জেনারেলি সামনের এরিয়াতে থাকে। তো সেজন্য আমি বি প্রেস করব কিবোর্ড থেকে, বি। বি হচ্ছে সেলাইটাকে এডিট করার জন্য, এই যে এডিট সুইং। হ্যাঁ, তো এটাকে সিলেক্ট করলাম, এই মাঝখানেরটাকে ডিলিট করে দিলাম। সিমিলারলি এটাকে সিলেক্ট করলাম, ডিলিট করে দিলাম। আমি এই কাজটা প্রথমেও করতে পারতাম, বাট শেষে করতেছি দেখার জন্য। তো এখানে এসে আমি এডিট প্যাটার্নে আসব, জেড শর্টকাট, এই এজটাকে সিলেক্ট করব, পাশের এজটাকে সিলেক্ট করব শিফট হোল্ড রেখে, কিবোর্ড থেকে রাইট, মাউস থেকে রাইট ক্লিক, এবং এখানে দেখেন মার্জ, মার্জ একটা অপশন আছে। তো জি। মার্জ করলেই দেখেন মার্জ হয়ে গেছে। ওকে। আমি এই পয়েন্টটাকে আমার দরকার নাই, ডিলিট করে দিলাম। এই পয়েন্টটাকেও দরকার নাই, ডিলিট করে দিলাম। সেম থিং এটাকেও সিলেক্ট করব, এখানে সিলেক্ট, রাইট ক্লিক, মার্জ। তো সামনে কি আমার কার্ভ দরকার আছে? আছে। হ্যাঁ, আচ্ছা। তাহলে আর সামনের আর পয়েন্টটাকে ডিলিট করার দরকার নাই। লেটস আপনি ডিলিট করে দিলেন, হ্যাঁ ভুলবশত ডিলিট হয়ে গেল। তাহলে কি করবেন, এখানে এসে এডিট কার্ভেচার একটা পয়েন্ট আছে, এই এইচটাকে ধরে নিচের দিকে একটু ড্র্যাগ করব। ওকে, তাহলেই চলে আসছে। আর আর এখানে একটু বেশি দিতে পারলে এখানে ভালো হয়। সিলেক্ট করে হালকা একটু কার্ভ করতেছি। ওকে। আমি স্পেস বার প্রেস করতেছি একটু সিমুলেশন দেওয়ার জন্য। তো আমার যেটা মনে হচ্ছে এখানে আরো বেশি কার্ভ লাগবে। জি। তাহলে সিমুলেশন অফ, কিবোর্ড থেকে সি প্রেস করেন, এটাকে ড্র্যাগ করে কি আরেকটু নিচের দিকে নামায় নিয়ে আসেন। স্যার সিমুলেশন অফ এর শর্টকাট জন্য কি? স্পেস, স্পেস, স্পেস দিয়ে সিমুলেশন করবেন, স্পেস দিয়ে সিমুলেশন অফ করবেন। তাহলে আরেকবার স্পেস বার প্রেস করেন, এবার দেখেন প্রপারলি কি ঠিকঠাক আছে না? আচ্ছা, জি। তাহলে আমরা বেজ শেপটাকে তৈরি করলাম। এবারে আমাদের হাতের জন্য যে শেপস গুলো দরকার সেটাকে হচ্ছে ক্রিয়েট করব। তো এটাকে সিলেক্ট করেন, এই দুইটাকে আমি একটু কাছে একপাশে সরায় রাখলাম। এদিক থেকে পলিগনে যাব। ওকে, অথবা আমি একটা রেক্টেঙ্গেলও নিতে পারি। তো লেটস সে আমি একটা রেক্টেঙ্গেল দিয়ে তৈরি করি। আমি এইরকম একটা প্যাটার্ন ড্র করলাম। তো ড্র করার পর এখন আমি এটাকে এইদিকে কানেক্টেড করে দিব। তো কানেক্টেড করার জন্য আমি 3D উইন্ডো থেকে এটাকে একটু রোটেট করতেছি এভাবে, এন্ড এদিকে নিয়ে আসতেছি। Fine, রাখলাম। তো রাখার পর আমার কি এই পাশেও আরেকটা প্যাটার্ন লাগবে। তো আমি কন্ট্রোল ডি প্রেস করতেছি, হ্যাঁ ডুপ্লিকেট করার জন্য, এই যে দেখেন চলে আসছে, এবং এই পাশে রাখলাম। তো কন্ট্রোল ডি যখন আমি করি বা ডুপ্লিকেট যখন আমি করি, খেয়াল করেন এদের মধ্যে একটা ব্লু লাইন কানেক্টেড আছে না? জি। 2D উইন্ডোতে খেয়াল করেন।
যদি এমন থাকে তাহলে আপনাকে বুঝতে হবে যে এরা হচ্ছে ইন্টারনালি কানেক্টেড। মানে আপনি এই প্যাটার্নে যা করেন এই প্যাটার্নেও কাইন্ড অফ সিমিলার একটা কাজ ঘটবে, মানে বলতে পারেন সিমেট্রির মতো। সিমেট্রির মধ্যে। আচ্ছা, তো সিমেট্রি অন আছে। এবারে এখানে কয়টা পয়েন্ট আছে বলেন তো? এখানে একটা পয়েন্ট, দুটা। দুইটা পয়েন্ট, মানে দুইটা সেগমেন্ট। আপনি যদি মোর প্রিসাইসলি বলেন দুইটা সেগমেন্ট। আর এখানে কয়টা সেগমেন্ট আছে এই পুরো লাইনে? একটা। একটা। তাহলে এখানে কি আমাদের সেগমেন্ট সুইং কাজ করবে নাকি ফ্রি সুইং কাজ করবে? কিছুই। যেহেতু 1 into 2, মানে যদি এক এক থাকে তাহলে ফ্রি সেগমেন্ট। সুইং। হ্যাঁ, তাহলে ফ্রি সুইং। ফ্রি সুইং এর শর্টকাট কি? এম। ওকে, তো আমি যেটা করব, এই পয়েন্ট থেকে এইখান পর্যন্ত ডাবল ক্লিক করব। আরেকবার এই পয়েন্ট থেকে এই মাঝামাঝি পর্যন্ত আমি ডাবল ক্লিক করব। বসে গেল। আরেকবার এখান থেকে এইখানে এসে ডাবল ক্লিক। ঠিক যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আবার একদম এই পয়েন্টে এসে ডাবল ক্লিক। এই পাশে বসছে, এই পাশে কোনো কাজ হয় নাই, টোটালি ফাইন। তাহলে আমরা কি সেম কাজটা এই পাশেও করতে পারি। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত ডাবল ক্লিক। সিমিলারলি এই পয়েন্ট থেকে মাঝামাঝি এসে ডাবল ক্লিক করব। আমরা আইডেন্টিফাই করে দিতেছি স্যার মাঝামাঝি কি আইডিয়া করে ধরলাম? আইডিয়া করে, হ্যাঁ আই বলিং করতেছি আর কি। ডাবল ক্লিক। তাহলে স্পেস বার প্রেস করব, এই যে দেখেন সিমুলেশন হয়ে কি বসে গেছে। তাহলে নিচের দিকে সেলাই করতে হবে আরেকবার। স্পেস অফ করলাম। এবারে এখানে কি একটা মাত্র সেগমেন্ট, এখানেও কি একটা মাত্র সেগমেন্ট। তাহলে এন প্রেস করে এটার সাথে এটাকে সেলাই, এটা কি অটোমেটিকলি সেলাই হয়ে গেছে যেহেতু ইন্টারনালি কানেক্টেড। স্পেস, এই যে দেখেন বসছে। ওকে। বাবা গেঞ্জি হয়ে গেছে। হ্যাঁ, ওই যে আগের দিনের ওই যে ভিতরে ইনার গেঞ্জি গুলো পরে না, হ্যাঁ হ্যাঁ। ওই রকম হয়ে গেছে। তো আমরা যেটা করতে পারি, এইখান থেকে প্যাটার্নটাকে একটু এডিট করি। এডিট প্যাটার্ন। এই প্যাটার্নটাকে আমরা একটু কমায় দিতে পারি সামান্য। স্পেস, চলে আসছে। তো এবার এটাকে আমরা একটু মডার্ন করার জন্য আমরা কিছু ইন্টারনাল লাইন ড্র করব। দেখেন আরেকবার, এডিট প্যাটার্ন, এই লাইনটাকে সিলেক্ট করলাম, রাইট ক্লিক, অফসেট অ্যাজ ইন্টারনাল লাইন। তো এখান থেকে আমি 1 সেন্টিমিটার করে রাখতেছি। টু প্যাটার্ন আউটলাইন, ওকে দিব। একটা কার্ভ হইলো। আরেকবার এই প্যাটার্নটাকে সিলেক্ট করলাম, এই প্যাটার্নটাকে সিলেক্ট করলাম, রাইট ক্লিক, অফসেট অ্যাজ ইন্টারনাল লাইন। আচ্ছা, এটা হচ্ছে 2D উইন্ডো থেকে দিতে হবে, মাই ব্যাড। এডিট প্যাটার্ন, সিলেক্ট, সিলেক্ট, রাইট ক্লিক, অফসেট অ্যাজ ইন্টারনাল লাইন, 1 সেন্টিমিটার। ওকে। ওকে, আসছে। And আরেকবার এখানে দিতে হবে। তো আমি এই লাইনটাকে সিলেক্ট করলাম। সিমিলারলি এই লাইনটাকেও সিলেক্ট করতেছি, কন্ট্রোল জেড, শিফট সিলেক্ট, শিফট সিলেক্ট, রাইট ক্লিক, কাট অ্যান্ড সিউ। সেলাই করে দিলাম, কাট করে সেলাই করে দিছি। ওকে, স্পেস বার প্রেস করেন। ওকে, এখানে একটা ঝামেলা ক্রিয়েট হয়েছে। কন্ট্রোল কন্ট্রোল জেড, আমরা দেখি যে কি প্রবলেমটা হইলো। একটু টাইম দেন, দেখি সে কি করতেছে। আচ্ছা, এখানে মনে হয় আমি কোথাও সেলাই অ্যাপ্লাই করে ফেলছি। কন্ট্রোল জেড, আমি যদি সুইং মেশিনে যাই, এডিট সুইং, এ পর্যন্ত ঠিক আছে। ঠিক আছে,
তাহলে সুইং কানেক্টেড হয়েছে কিসের সাথে, যার কারণে সে উপরের দিকে চলে যাচ্ছে। আম, এটাকে বি প্রেস করেন, বি কিবোর্ড থেকে এটাকে সিলেক্ট করেন এবং ডিলিট করেন। এবারে স্পেস, এই যে দেখেন আমাদের এই দুই মাথা উপরের সাথে সেলাই হয়ে গেছে। ওকে, এতটুকু পর্যন্ত ঠিক আছে। তাহলে নেকের দিকে আমাদের কি একটা এরকম প্যাটার্ন থাকে। তাহলে এই লাইনটাকে সিলেক্ট করলাম, রাইট ক্লিক। বুঝতেছি সবাই নাকি জাস্ট আমি দেখাইতেছি আর সেজন্য দেখতেছি? না, বুঝতেছি বুঝতেছি। ওকে, বললেন কিন্তু হ্যাঁ, কোথাও যদি না বুঝেন। আচ্ছা, তো এখানে যেহেতু মিলে নাই, এই পয়েন্টটাকে আপনি কি একটু এদিকে নিয়ে আসেন। আবার ঠিক এখানেও কি এটাকে সিলেক্ট করে এদিকে নিয়ে আসতে হবে। তো আমরা হচ্ছে ট্রান্সফর্ম পয়েন্ট, হ্যাঁ মোটামুটি ঠিক আছে। তাহলে জেড প্রেস করেন, এই লাইনটাকে সিলেক্ট, শিফট হোল্ড রেখে এই লাইনটাকে সিলেক্ট, রাইট ক্লিক, কাট এন্ড সিউ। আচ্ছা, এখানে তো আমাদের আরো লাইন সিলেক্ট করতে হবে, এখানের শিফট শিফট। পুরো লুপটা সিলেক্ট করা যায় না স্যার? মানে আনফরচুনেটলি এখানে ওই অপশনটা নাই। কাট এন্ড সিউ। ওকে, স্পেস, এই যে দেখেন সব জায়গায় একটা কি কাট অ্যাপ্লাই হয়ে গেছে। তো কাট করার পর আপনার যদি খেয়াল করেন এইখান থেকে এই প্যাটার্নটাকে বা এই যে আহ, কি বলে এক্সট্রা যে প্যাটার্নটা আমাদের ক্রিয়েট হয়েছে, সেটাকে আমরা এখন অন্য কোনো ফ্যাব্রিক অ্যাপ্লাই করতে পারবো। আমরা নতুন কোনো কালার অ্যাপ্লাই করতে পারবো। কিভাবে কালার অ্যাপ্লাই করবো আমরা অলরেডি জানি। আমরা একটু এটাকে ডিজাইন করি। সিমুলেশনটাকে অফ করলাম, এখানে আইকনটাকে সিলেক্ট। আমি এই প্যাটার্ন এই দুইটাকে এবং এই সবগুলো প্যাটার্নকে আমি হচ্ছে আলাদা করে একটা কি নতুন ফ্যাব্রিকে নিয়ে যাব। তাহলে এখানে অ্যাড করেন, ডাবল ক্লিক করেন, আমি দিতেছি লেটস এ নিউ ফ্যাব্রিক। ওকে, নিউ ফ্যাব্রিকের কালারটা আমি আপাতত ব্ল্যাক করতেছি বা গ্রে রাখতেছি। এবং নিউ ফ্যাব্রিকের যে ফিজিক্যাল প্রপার্টিজ, সেটাকে আমি হচ্ছে অন্য একটা ইয়ে দিব। লেটস সে এরকম একটা ইয়ে প্যাড ইয়ে দিলাম, ক্লথ অ্যাপ্লাই করলাম। সো এটাকে সিলেক্ট, শিফট সিলেক্ট এই সবগুলোকে সিলেক্ট করে এখানে ডাউনলোড বাটনে ক্লিক করব বা অ্যাসেন্ড বাটনে ক্লিক করলাম, স্পেস। এই যে দেখেন এখানে কি একটু আলাদা হয়ে গেছে। ওকে, দেন ফ্যাব্রিক, মেন ফ্যাব্রিকটি আমরা হচ্ছে এখান থেকে অন্য কোনো একটা কালার দিতে পারি। ব্ল্যাক, গ্রে সিলেক্ট করি, বাট গ্রের মধ্যে কি একটু হালকা ব্ল্যাকিশ একটা কালার দিলাম, এন্ড স্পেস। এই যে এই হচ্ছে আমাদের অ্যাজ ইফ নাও একটা টি শার্ট। ওকে, সো এই পর্যন্ত সবাই কি আমার সাথে সাথে আছেন নাকি জি মাথার স্যার। মাথার উপর দিয়ে চলে যাচ্ছে? না, ঠিক আছে। স্যার একটু ঢিলে ঢালা করার কোনো ব্যবস্থা নাই? যেমন টি শার্টের হাতাগুলা কেন জানি পেশির সঙ্গে আচ্ছা, ওকে লেগে নাইস। গেছে, বা অথবা তো আয়রন করার মতো শেপ দেওয়া যায় না? হ্যাঁ, তো আমরা লেটস আপনি এটাকে একটু কি করবেন, বাড়াবেন। তাহলে হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, সাব্বির সাহেব মাইকটা অফ করে তারপরে কথাটা বলেন। কিসের? ওকে, সো আসেন আমি এই পাশের যে প্যাটার্নটা আছে, এই যে এই পাশের লাইন, হ্যাঁ জেড প্রেস করতেছি শুধুমাত্র এই পাশের লাইনটাকে সিলেক্ট করার জন্য। শিফট হোল্ড রেখে এটাকেও সিলেক্ট করব। তো এই দুইটাকে আমি যদি এখন এদিকে একটু মুভ করি, দেখবেন যে এইদিকে আমার কি প্যাটার্নটা বাড়তেছে। তো আমি স্পেস দিয়ে আরেকবার কি সিমুলেশন দিব, আরেকবার মুভ করব, আরেকবার স্পেস দিয়ে সিমুলেশন দিব। তাহলে আস্তে আস্তে দেখবেন এটা আমার বডির থেকে আস্তে আস্তে কি লুজ হয়ে যাইতেছে বা একটু ঢিলে ঢালা হয়ে যাইতেছে। হ্যাঁ, তাহলে আরেকটু বাড়ান, কন্ট্রোল জেড, সিলেক্ট, শিফট সিলেক্ট, 722 81 শূন্য। ওকে স্পেস। এই যে দেখেন বাড়ছে।
স্যার শেপটা তো চেঞ্জ হচ্ছে না। হ্যাঁ, শেপ, 22 শেপ চেঞ্জের কথা যদি বলেন, আমরা যেহেতু 81 এটা আজকে উইথড্র নর্মালি ঠিক তো আছে? করতেছি, আমরা কি আচ্ছা, কোনো করা যাবে কিছু, তো নেক্সট নাকি? হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি করা যাবে। আচ্ছা। এটা শেপ মূলত এরকম না, এটা একটু কার্ভি একটা শেপ হয়। হ্যাঁ, আমরা যাবো সেদিকে, সামনের দিকে। আচ্ছা, তারপরে বডির সাথে এটা অনেক বেশি একেবারে অ্যাডজাস্ট হয়ে গেছে। সেই ক্ষেত্রে কি করবেন, এদিকের প্যাটার্নটাকে সিলেক্ট করেন, এটাকে সিলেক্ট, এটাকে সিলেক্ট, একটু বাড়ান। অথবা আরেকটা কাজ যেটা করতে পারেন, ওভারঅল এই যে পুরো শেপটা দেখতেছি পুরোটাকে ধরলাম, পুরোটাকে, এবং এই কর্নার থেকে একটু জাস্ট ড্র্যাগ করে দিলাম স্পেস। এই যে দেখেন ওভারঅলটা দেখবেন এখন একবারে বড় হয়ে যাবে। হ্যাঁ, তো ওভারঅল আমি বলবো যে বড় না করাই বেটার। সেক্ষেত্রে আপনার পুরো প্যাটার্নটা হচ্ছে কি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এই যেখানে হচ্ছে উল্টায় গেছে কাপড়। ওকে, এই যে এরকম ভাবে আপনি কি কাজ করতে পারেন, বাট আমরা ওভারঅল শেপ না ধরে হচ্ছে স্পেসিফিক শেপস ধরে ধরে কাজ করব। আচ্ছা, তারপরে এতটুকু পর্যন্ত কি আমার সাথে আছেন নাকি? জি স্যার, আছে। আচ্ছা, স্যার এখানে কন্ট্রোল জ্যাট জ্যাটের পরিবর্তে কি ব্যবহার করতে হয়েছে? আবার বলেন। কন্ট্রোল জ্যাট আমরা যে প্রেস করি মানে রিভার্সে চলে যায় ধরেন, তখন কি করতে হবে আমার এই ক্ষেত্রে? রিভার্স? আপনি যে আপনার কথা না আমি অনেক মানে বেঝে বেঝে শুনতেছি। আপনার কি নেটওয়ার্কের প্রবলেম? স্যার উনি আন্ডু করার কথা বলতেছে, কন্ট্রোল জেড আনডু করতে হবে। আনডু জি স্যার, আনডু হ্যাঁ, স্যার। ওইটা কন্ট্রোল জেড প্রেস করে ইয়ে করেন। মানে আগের মানে আগের মতো করা যাবে, মায়ার মতো? মায়ার মতো, হ্যাঁ আপনি কন্ট্রোল জেড দিয়ে আগের মতো করতে পারবেন। ঠিক। আর একটা হচ্ছে ওই যে ব্যাক স্পেসের কথা বলছিলেন না, ওইটা তো আচ্ছা, বলতেছি। ব্যাক স্পেস হচ্ছে এটা যখন ড্র করবেন, আপনি লেটস সে এখান থেকে কোন একটা প্যাটার্ন ড্র করবেন। ওকে, লাইন ড্রয়িং এর ক্ষেত্রে, লাইন হ্যাঁ ড্রয়িং এর তখন আপনার কোন একটা ভুল লাইন যদি ড্র হয় তখন ব্যাক স্পেস দিবেন। ওকে, ওকে সো আসেন তারপরে দিকে আসি। স্যার আমাদের ফ্ল্যাগ তৈরি করার সময় দুই দিকে কাপড় নিতে হবে মনে হয় না স্যার, তারপর সেলাই করতে হবে? দুই দিকে বলতে? মানে স্যার দুই সাইডে কাপড় নিতে হবে না স্যার? তাহলে ওই এই শার্টের মতো একদিকে মানে কালো দেখায় আর কি স্যার? না 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 না, দুই দুই দিকে নেওয়া দরকার নাই, একদিকে নিলেই হবে। মানে স্যার শার্টের এখানে এক সাইডের ভেতরে ভেতরে ওইটা স্যার মানে আমাদের কালো দেখা কালার হচ্ছে না আর কি, কোনো কালার যেমন কালার একলা এখন হয় না আর কি স্যার, এখানে দেখলাম। আহ, মানে কালারের কথা বলতেছেন নাকি ওই যে এক পাশে ব্ল্যাক থাকে এক পাশে হচ্ছে সাদা জি থাকে ওইটা কথা স্যার উনি বলতেছেন? বলতে চাইতেছে একটা তো অপোজিট সাইডটা আমাদের ডার্ক থাকে, ডার্ক মানে থাকবে এটা বলতেছি। এটা যেমন দিয়ে উল্টায় দেওয়া হইলো, হুম মিরর মানে ফ্লিপ করে হুম। ওই পতাকার তার একটা পাশ ওপেন থাকলো, তাহলে ওই সাইডে যদি আরেকটা ডবল দেওয়া যেত তাহলে হয়তো দুইটা পাশই মানে আচ্ছা, ইয়ে থাকতো, ফ্রন্ট ফ্রন্ট সাইড হিসেবে থাকতো। বুঝতে পারছি। জি স্যার ওইটা বলতেছি। না, পতাকার ক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন একটা প্যাটার্ন নিলেই হবে। আমরা যেটাকে হচ্ছে মায়াতে নিয়ে যাব, মায়াতে নিয়ে একটা ম্যাটেরিয়াল অ্যাসাইন করলে এটা দুই সাইডে আমাদের সেম হয়ে যাবে। তখন আর ব্ল্যাক থাকবে না। আর যদি ব্ল্যাক থাকেও আমরা কি করবো, একটু এক্সট্রুড দিয়ে নেব। ওকে, জি স্যার। আচ্ছা, ওকে সো এ পর্যন্ত আসলো। তারপর আসেন আমরা হচ্ছে একটা প্যান্টও তৈরি করি। আচ্ছা, আমরা একটা ট্রাউজার তৈরি করার ট্রাই করি। সরি, তো এখান থেকে সবগুলাকে সিলেক্ট করলাম। আমি সবগুলাকে মুভ করে একটু উপরের দিকে রাখতেছি। ওকে, এবার আসেন প্যান্ট ড্র করব। তো প্যান্টের জন্য আমি এখান থেকে একটা পলিগন ড্র করতেছি। দেন
এখানে একটা ক্লিক করলাম, এদিকে একটা ক্লিক, এখানে একটা ক্লিক করলাম, এন্ড এদিক থেকে এখানে একটা কানেক্ট করলাম। ওকে, তো আমি নতুন একটা প্যান্ট আমি দিতেছি, নিউ বা প্যান্ট, হ্যাঁ প্যান্ট, প্যাটার্নটাকে সিলেক্ট করেন, এখানে নিয়ে আসেন। ওকে, সো এখানে আসি, আসার পর এটাকে কপি মিরর করব, রাইট ক্লিক, রাইট ক্লিক করে কি কপি এবং মিরর পেস্ট, কন্ট্রোল আর প্রেস করে কি মিরর পেস্ট করলাম এখানে। ওকে, সো মিরর পেস্ট করার পর আমাদেরকে, একটা মিনিট, এখানে আমাদের একটু কার্ভ একটা প্যাটার্ন থাকে, আমি এটাকে একটু ডিলিট করে দিতেছি। সি প্রেস করেন, তো সি প্রেস করে এদিক থেকে একটু কার্ভ করেন। হ্যাঁ, জেনারেলি আমাদের এইদিকে একটু কার্ভে থাকে। আপনি যদি প্যাটার্ন কি বলে প্যান্টের প্যাটার্ন দেখেন, প্যান্ট দেখবেন যে একটু কার্ভ থাকে। Okay, so আমি এখান থেকে একটু কার্ভ ড্র করলাম, এদিকে রাখলাম। দেন এই প্যাটার্নটাকে এবারে আমরা হচ্ছে কি ডুপ্লিকেট করে মিরর করতে পারি। দেন হচ্ছে কন্ট্রোল সি, কন্ট্রোল আর পেস্ট করলাম, এখানে রাখলাম। সেম প্যাটার্নটাকে আমি হচ্ছে দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, আমি কি আমার এই ভিউপোর্টে রাখতেছি। তো এই দুইটাকে আবার পেছনে নিয়ে যাব, তাহলে দুইটাকে সিলেক্ট করলাম, এখানে নিয়ে আসলাম। বাই দ্য ওয়ে, আপনি যদি কিবোর্ড থেকে এফ প্রেস করেন, এফ মানে হচ্ছে কি ফোকাস, তাহলে অটোমেটিক্যালি যে প্যাটার্নটাকে সিলেক্ট করছেন সেটা ফোকাসে চলে আসবে। আচ্ছা, ফ্লিপ করার জন্য কি করবেন, কন্ট্রোল জি, ফ্লিপ হয়ে গেল। ওকে, তো বিফোর এনিথিং আমি যেটা করব, আমি হচ্ছে এই প্যাটার্ন গুলাকে ফ্রিজ করে রাখবো, বা হচ্ছে এইগুলো সিমুলেট হবে না, শুধুমাত্র আমার প্যান্ট গুলো সিমুলেট হবে। তখন আমি কি করব, এইটাকে হচ্ছে ফ্রিজ করতে হবে। তাহলে কি করবেন, সবগুলো প্যাটার্নকে সিলেক্ট করে রাইট ক্লিক, রাইট ক্লিক করে ফ্রিজ, এই যে কন্ট্রোল কে যেটা হচ্ছে শর্টকাট, এখান থেকে ক্লিক করবেন, তাহলে সবগুলো আমাদের ফ্রিজ হয়ে গেল। এইগুলা এখন আমার আর সিমুলেশন হবে না। ফাইন, তাহলে আমি আমার এখানে আসি, সেগমেন্ট সুইং, এন প্রেস করলাম, এখান থেকে এখানে কানেক্ট, এখান থেকে এখানে কানেক্ট। আরেকবার এ- এইটার সাথে এটাকে কানেক্ট, এবং এইটার সাথে এইটাকে কানেক্ট করলাম, এন্ড ফাইনালি এটার সাথে এটাকে কানেক্ট করব, এটার সাথে এটাকে কানেক্ট করব। এখন যদি সিমুলেশন দেই, এটা হচ্ছে একটু চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, আমি এখানে আসি, এই দুইটা প্যাটার্নকে আমি একটু পাশাপাশি সরায় রাখতেছি, যাতে ওভারল্যাপ না হয়। হ্যাঁ, অলদো আমার কাছে যেটা মনে হচ্ছে এটা অনেক বড় হয়ে গেছে। সো সবগুলো প্যাটার্নকে সিলেক্ট করলাম, মুভ টুলের মাধ্যমে একটু উপরে উঠে রাখলাম, এবং স্পেস। ওকে, এখানে ঝামেলা আসছে, কন্ট্রোল জেড। তাহলে আরেকবার সবগুলাকে সিলেক্ট করতেছি, মুভ টুলের মাধ্যমে একটু এইদিকে নিয়ে আসতেছি, এতটুকু রাখেন, এবং এই দুইটাকে সিলেক্ট, এখান থেকে একটু ভিতরের দিকে, আবার এই দুইটা প্যাটার্নকে সিলেক্ট করেন, মুভ টুলের মাধ্যমে একটু ভিতরের দিকে পুশ করেন, স্পেস। ওকে, মোটামুটি ঠিকঠাক আছে। এখান থেকে টেনে দেন একটু। তো সিমুলেশন অলওয়েজ দেখবেন যে একটু কি ঝামেলা করতেছে, আপনি নিজের হাতে কি টেনে টুনিটাকে ঠিক করে দিবেন। ফাইন, ওকে, এ পর্যন্ত থাকতেছে। সিমুলেশন অফ করলাম। এবারে জেড প্রেস করে লাইন টুলে যান, এখান থেকে এই চারটা লাইনকে সিলেক্ট করে আমরা কি এখন একটা অফসেট তৈরি করব। রাইট ক্লিক, অফসেট অ্যাজ ইন্টারনাল লাইন,
তো এখান থেকে আমি 5 সেন্টিমিটার নিলাম অ্যান্ড ওকে দিয়ে দিলাম। আরেকবার এজ গুলো সিলেক্টেড থাকা অবস্থায় রাইট ক্লিক, কাট এন্ড সিউ। ওকে, ফাইন, স্পেস, সবকিছু মোটামুটি ঠিকঠাকই লাগতেছে সোফার। ওকে, তাহলে এবার আমি আমার টি শার্ট গুলোকে হচ্ছে আনহাইড করি বা আনফ্রিজ করি। তাহলে সবগুলো প্যাটার্নকে সিলেক্ট, রাইট ক্লিক, আনফ্রিজ, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল কে। ওকে, কন্ট্রোল কে, আনহাইড হয়ে গেল। তো এখন দেখবেন একটু ইরোর দেখাবে। আমি স্পেস বার প্রেস করতেছি। আচ্ছা, ইরোরটা কি বলেন তো, কেউ বলতে পারবেন? তো জামা তো উপরে থাকবে, ওইটা তো জেনারেলি মানে। কি, হ্যাঁ, উপরে থাকার কথা না? জি হ্যাঁ। তাহলে আমি যেটা করব, এটাকে বলে দিতে হবে যে কে নিচে থাকবে, কে উপরে থাকবে। তো সফটওয়্যারকে আমরা বলে দিব। বলে দেওয়ার জন্য আপনি যেটা করবেন, এখান থেকে এই সবগুলা প্যাটার্নকে সিলেক্ট করবেন যেটা উপরে থাকবে। তাহলে যেহেতু জামা উপরে থাকবে, জামার সবগুলো প্যাটার্নকে সিলেক্ট করলাম এবং সিলেক্ট রাখা অবস্থায় এইদিকে আসবো। হ্যাঁ, এই যে প্রপার্টিজ এডিটরে আসার পর সিমুলেশন প্রপার্টিজ এর আন্ডারে লেয়ার দেখেন, লেয়ার 0 দেওয়া আছে। আবার প্যান্টের সবগুলো প্যাটার্নকে সিলেক্ট করলে সিমুলেশনে দেখেন লেয়ার কত দেওয়া আছে, 0। আচ্ছা, তো লেয়ার 0 যে, লেয়ার 0 হচ্ছে এখানে থাকবে লেয়ার 0, এটা হবে লেয়ার 1, এটা হবে লেয়ার 2। জি। ওকে, তাহলে যেটা বডির কাছাকাছি সেটা হচ্ছে 0, এই হুম, প্যাটার্নের উপরে যে থাকবে সে 1, তার উপরে 2। এইভাবে আচ্ছা। হচ্ছে কাজ করবে। তাহলে তার মানে এখানে জামাটাকে ওয়ান করে দিতে হবে। তাহলে 0 প্যান্ট কি থাকবে, প্যান্ট থাকবে 0, আর এটা থাকবে 1 যেহেতু এটা উপরে। তাহলে এটাকে লেয়ার 1 দেন, 1 এবং এন্টার দেন। ওকে, এন্টার দেওয়ার পরে এখন যদি সিমুলেশন দেন, দেখবেন যে অটোমেটিক্যালি সে উপরে চলে আসছে। দেখতে পারতেছি? কোনো কনফিউশন আছে যে এই জিনিসটা কেমনে হইলো বা ওইটা কেমনে হইলো? না, কনফিউশন নেই, তবে আমার ইয়েটা হচ্ছে যে আমরা একেবারে রাফলি একটা ড্রেসের নিলাম, কিন্তু এটা বেশ গায়ে আঁটো সাঁটো হয়ে বসে গেল। মানে এটা কি আসলে রিয়েলিস্টিক মাপ অনুযায়ী হলো, নাকি সে আমাদেরকে সিমুলেশনটা সুন্দর করে দেখায় দিল? আচ্ছা, আমরা যেটা মানে করছি আমাদের এইখানে দেখেন মানে আমি বডি। প্র্যাকটিক্যাল লাইফের কথা বলতেছি আর কি। জি ধরেন যে জি। আমি একটা জামা ড্রেস করলাম, আমি একটা নির্দিষ্ট মাপ দিয়ে করলাম, আমি যে সিমুলেশনটা দেখবো হুম, সেটা কি আসলে রিয়েলিস্টিক কিনা। আচ্ছা, সেক্ষেত্রে আপনাকে হচ্ছে যেই ক্যারেক্টারের উপরে বসাবেন ওই জি, ক্যারেক্টারের সাথে হচ্ছে এটাকে ম্যাচ করে রাখতে হবে। হ্যাঁ, কাইন্ড অফ রিয়েলিস্টিক, ইয়া। বুঝতে পারছি স্যার। যাকে আরো করতে হবে, করার পর বোঝা যাবে যে আসলে মানে জি। ফাঁক ফোকর কোথায়। ওকে, তো আপনাদের আমি দুইটা হোমওয়ার্ক দিচ্ছি। একটা হচ্ছে ফ্ল্যাগ অ্যানিমেশনটা, আর আরেকটা হচ্ছে জাস্ট এরকম রাফলি একটা ড্রেস বানাবেন। হ্যাঁ, ডাজন্ট হ্যাভ টু বি সুপার কুল, সুপার ডিটেলস, জাস্ট রাফলি আপনি প্র্যাকটিস করার জন্য যে আপনি কার্ভ টুলটাকে ঠিক করতে সিলেক্ট করতে পারতেছেন কিনা, আপনি প্যাটার্ন গুলাকে সেলাই করতে পারতেছেন কিনা, এই প্র্যাকটিসটা করার জন্য। ওকে। হ্যাঁ, ঠিক আছে স্যার। আর আমি যেটা বলতেছিলাম স্যার, যে মানে হ্যাঁ। অপটিটেক্স নামে একটা সফটওয়্যার আছে, অপটিটেক্স ক্লো এর মতোই আর কি। আচ্ছা আচ্ছা। অপটিটেক্সটা আমি তো গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে আছি, ওইখানে ইউজ করে। ওরা যেটা করে সেখানে আপনার এতই রিয়েলিস্টিক যে ধরেন জামার মধ্যে একটা গলার কাছে একটা ভাঁজ আছে, হুম, যদি ওই মেজারমেন্টের মধ্যে ওই ভাঁজটা আসার মতো হয়, তাহলে ওখানে সে ভাঁজটাও শো করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। রিবের যে ভাঁজগুলো থাকে, তারপরে ধরেন কোনো কোনো জায়গাতে ফিটে একটু মিসম্যাচ হইলো, ওরা এইখানেই দেখায় দিবে। হুম, পরে দেখা যায় প্র্যাকটিক্যালি যা মডেলে পাচ্ছে, প্র্যাকটিক্যাল জামায় গায়ে দেওয়ার পরে ওই ধরনের একটা মডেলও তাই পায়। মানে আচ্ছা আচ্ছা খুবই খুবই রিয়েলিস্টিক। আচ্ছা। না, এখানে আমরা যেটা করতেছি, আমরা মূলত ফোকাস করতেছি গেম ইন্ডাস্ট্রিটাকে। জি জি, এটা তো আসলে শুধুমাত্র ভিউর জন্য, আর ওইটা তো প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করে প্র্যাকটিক্যাল ওটা। লাইফে, হ্যাঁ, রিয়েল লাইফে যেটা আর কি। জি, ওকে, yes. ওয়েল, তো আমি আপনাদের অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নিতেছি, সবাই একটু অ্যাটেন্ডেন্সটা দিয়েন। গিভ মি আ মোমেন্ট। থ্রি 405।
সুদীপ্ত সরকার। সুদীপ্ত সরকার আছে। তারপরে আদিত্য দেবনাথ। আদিত্য দেবনাথ কি আছে? আদিত্য দেবনাথ নাই। এমডি সাইফুর রহমান। এমডি সাইফুর রহমান। আকাশ কুমার সরকার। আকাশ কুমার সরকার কি আছে? আকাশ কুমার সরকার নাই। শাহিদা আক্তার রুনা। শাহিদা আক্তার রুনা নাই। স্যার তার আসমা সরকার প্রেজেন্ট আকাশ স্যার। আকাশ কুমার সরকার। জি স্যার। ওকে। তারপরে হচ্ছে এমডি আনারুল ইসলাম। প্রেজেন্ট স্যার। রাসেল শিকদার। রাসেল শিকদার। শেখ তাওহিদ। শেখ তাওহিদ শেখ তারিক। আছেন? স্যার আচ্ছা। আসি। জি। প্রতাপ রয়। ইয়েস স্যার। হাসিবুর রহমান। হাসিবুর রহমান ইয়েস স্যার। আছেন। এমডি রাজীব হোসেন। এমডি রাজীব হোসেন। এমডি সাব্বির আহমেদ। জি স্যার। আহ, ফাতেমা ইয়াসমিন শশী। প্রেজেন্ট স্যার। জান্নাতুল ফেরদৌস মাহি। প্রেজেন্ট স্যার। মরিয়ম মাহিন সাইফুল। প্রেজেন্ট স্যার। গোপীনাথ মন্ডল। গোপীনাথ মন্ডল আছেন। প্রেজেন্ট স্যার। জি। তাকিয়া সুলতানা। তাকিয়া সুলতানা। আচ্ছা, উনি মনে হয় ছিলেন। রেজাউল কিবরিয়া, কিবরিয়া সাহেব আছেন। উম্মে সৌদা লোটাস। উম্মে সৌদা লোটাস নাই। তারপরে শাহিনুর রহমান। ইয়েস স্যার। নিরিপেন মল্লিক। তানবিরুল আবেদিন। তারপরে হচ্ছে রিফা তামান্না মিম। প্রেজেন্ট স্যার। সূর্য কুমার রয়। জি স্যার। জান্নাতুল বাকি। প্রেজেন্ট স্যার। শিবলি মাহমুদ। শিবলি সাহেব কোথায়, কেউ বলতে পারবেন? কথা হয় কারোর সাথে? না স্যার। আচ্ছা। দেবাশ্রী চাকমা। স্যার। মোহাম্মদ হোসেন রনি। প্রেজেন্ট স্যার। প্রদীপ হালদার, উনি তো আছেন। শাওন রয়। শাওন রয়। শাওন রয় নেই। ওয়েল, আজকে এতটুকুই থাকুক। স্যার রাজীব আর সাব্বির ছিলাম দুজন। রাজীব হোসেন, তাই তো? জি। জি, আর সাব্বির আহমেদ। আর বিদ্যুৎ চলে গেছে। আচ্ছা, সাব্বির আহমেদ। ওকে। জি। ঠিক স্যার, আছে। আমার একটা কথা ছিল। জি ম্যাম, বলেন। স্যার, আমি আসলে অনেকগুলা ক্লাস ডাউনলোড করতে পারিনি তো। তো জি। ওগুলার জন্য এখন ঠিকমতো প্র্যাকটিসও করতে পারছি না। সো স্যার, এখন আপনি কি একটু মানে আমাকে বলতে পারবেন আচ্ছা। আমি ক্লাসগুলো কোথা থেকে পাবো? ওকে। আর কারো কাছে কি একটু ড্রাইভের ক্লাসগুলো লিংক করা আছে বা ড্রাইভে আপলোড স্যার করা আছে? আছে তো, ওই যে ইসে আপনার দেয় তো, ওই যে আমাদের দেবশ্রী মন্ডল উনি তো সব শেয়ার করে দেন সবাই, চাইলে আচ্ছা। গ্রুপে পেলে উনি লিংক দিয়ে ওনার দেয়। কি ওই যে ফেসবুক গ্রুপে বা আপনাদের যে গ্রুপগুলোতে কি দেওয়া আছে ওইটা? হ্যাঁ আমাদের গ্রুপে, না গ্রুপে তো আর আমরা এটা শেয়ার করি না, ইনবক্সে বলে ইনবক্সে লিংক দিয়ে দেয় গ্রুপে, হ্যাঁ গ্রুপের ইনবক্সে আর আচ্ছা, কি। কাইন্ডলি একটু ম্যাডাম, আপনি কি কাইন্ডলি একটু গ্রুপটা চেক করবেন? উনি হয়তো ওইখানে দিয়ে দিবে। বললেন ওনাকে, স্যার, বললেন মেনশন মেসেঞ্জার করেন। গ্রুপ, সরি। মেসেঞ্জার গ্রুপে চেক করব? জি জি, জি জি। দেবশ্রী মন্ডল আছে ওনার ওইখানে, ওইখানে কারো না কারো বলেন যে সব ক্লাসের লিংক চাই, দেখবেন যে উনি, ওই দেবশ্রী মন্ডল উনি একটি ভালো, উনি বলবেন যে কিভাবে দিবে না দিবে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। জি। ওকে। ওয়েল, তো আজকে এই স্যার, পর্যন্তই থাকুক। স্যার আর একটা কথা একটু জি বলি, ভুলে গেছিলাম। ওই হোসেন স্যার গত ক্লাসে আমাদের একটু ওই যে এমনি আর কি এক্সট্রা ক্লাস হয়েছে তো, তো জি সেই হিসাবে কথা টথা বলছে। জি। আনরিয়েল ইঞ্জিনে একটু একটু প্র্যাকটিস করতে বলছে আর কি, মাঝে মাঝেই। হুম তো হুম। আনরিয়েল ইঞ্জিনে আগে অ্যাসেট গুলো ফ্রি ছিল না, এখন অ্যাসেট গুলো ই করে দিচ্ছে যে আর ফ্রি নাই। দুই হাজার এক চব্বিশ $1 করে কিনতে হয় আর কি। $1 বিভিন্নটা বিভিন্ন দাম, $2 এরকম জি। না? এখন আর ফ্রি নাই, ফ্রি অ্যাসেটটা আর নাই, একদমই কোনো ওয়ে নাই না।
আনফরচুনেটলি নাই, বাট মাঝে মধ্যে হচ্ছে ওদের মার্কেট প্লেসে ফ্রি দেয় কিছু আচ্ছা আচ্ছা। অ্যাসেট থাকে, ফ্রি দেয়, ওইগুলো হচ্ছে ট্রাই করতে পারেন। এটা ভালো একটা জিনিস ছিল আগে, বাট আমরা তো তখন বুঝিনি, তখন জানি না। সেটা দেখলাম আচ্ছা। এখন কোনো ফ্রি নেই, এটাই জানার জন্য আর কি। জি আমি জি জি। কালকে আর কি ট্রাই করতে যাই, দেখি যে আর অ্যাসেট ফ্রি নেই, সেই জন্যই আর কি বললাম। হ্যাঁ, এখন হচ্ছে আপনার এই যে 24-এর পরে হচ্ছে কিনতে হয়, এটা হচ্ছে যে সবকিছু হচ্ছে ফ্যাবে কনভার্ট করে ফেলছে, তো ফ্যাব মার্কেট প্লেসে। হ্যাঁ হ্যাঁ, ফ্যাব ফ্যাব ফ্যাব। জি। তো আগে ছিল মেগা স্কেনে। তো এখনো কিছু জিনিস পাওয়া যায় আর কি। সো ওইগুলো হচ্ছে ইউজ করতে পারেন। আর যদি কিছু অ্যাসেট ধরেন আপনার মায়া থেকেও তো আপনি নিতে পারবেন, সাবস্টেন্স মেটা নিতে থেকেও পারবো, আর নিতে পারবেন। ডিফারেন্ট অন্য জায়গা থেকেও ট্রাই করে। নিতে নিতে পারবেন, হ্যাঁ। হ্যাঁ। ওয়েল, তবে আগে আগে হয়েছে কি, ওদের মানে অ্যাসেট গুলো বেশ দারুণ ছিল তো সবগুলোই, মানে ডেফিনেটলি আনরিয়েল ইঞ্জিন অলওয়েজই জোস। প্রদীপ যদি ভাই, অ্যাসেট জি। বলতে কি এই যে গাছপালা হ্যাঁ হ্যাঁ বা হ্যাঁ। এগুলাও ফ্রি নাই? না, এগুলো আছে কিছু ফ্রি, বাট সব নাই। হ্যাঁ, আপনি কিছু খুবই কম সার্টেন এখন, থিংস মানে পাবেন আগে আর কি। টোটালটা ফ্রি ছিল। হ্যাঁ, আগে না, একেবারে টোটাল না, মানে কিছু তো আপনাকে কিনতেই হইতো, পেইড কিছু ছিলই। হ্যাঁ, কিছু ছিল আর কি, মানে এখন কাজ চালানোর মতো যদি ফ্রি থাকতো তাহলে পরে হয়তো ধরেন হ্যাঁ, আমি হয়তো আমার পছন্দ মতো গাছ পেলাম না, কিন্তু গাছ আছে। আমি গাছটা যেমন স্যার ওই একটা মানে যে এনভায়রনমেন্ট তৈরি করতে চাই, কিছু স্টোন লাগবে, তো আমি যেমন হুম টিউটোরিয়াল দেখছি ইউটিউবে, তো হুম ওই টাইপের একটা স্টোন নিতে যাই প্রথমে। যখন ওই আপনার স্টোরে গেলাম মেগা হুম স্ক্যানে, তখনই হুম। দেখি যে ফ্রি নাই, এবং ওটা নাই। আমি অন্যভাবে কইরা করছি। মানে আপনি এটা নিয়ে যদি একটু রিসার্চ করেন, কোনো না কোনো ওয়ে পেয়েই যাবেন। আচ্ছা আচ্ছা, সেইটাই। না, আমি ওকে, বললাম কেন স্যার, আমি তো আর অত এটা সম্পর্কে জানি না, আপনারা যারা অ্যাডভান্স আছেন জানেন বুঝতে টানেন, পারছি। যদি কোনো ওয়েট ওয়ে, সেই জন্য আর কি বললাম। অনেক সময় থাকে না যে না, এটা একদমই করা যায় না। আপনি হচ্ছে যে প্রতি মাসে একটা আমি ভুলে গেছি, কোন একটা ফ্রাইডেতে অথবা মন্ডেতে হচ্ছে আপনার একটা করে ফ্রি অ্যাসেট দেয়। আচ্ছা। একটু আপনি দেখেন। হ্যাঁ, জি। ওই সময়টাতে ওটাতে গ্র্যাব করে রাখেন, ওটা একবার অ্যাকাউন্টে নিয়ে রাখলে সারা জীবনের জন্য লাইব্রেরিতে ফ্রি। লাইব্রেরিতে নিয়ে রাখতে হয় না স্যার? হ্যাঁ, একবার নিয়ে রাখলেই ফ্রি থাকে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কিন্তু স্যার আমি যদি পিসি সেট আপ দিই, তখন তো আবার সব চলে যাবে নাকি? না 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 না, না আপনার না, এটা আপনার ওই যে অ্যাকাউন্টে থাকবে। এপিক আচ্ছা আচ্ছা অ্যাকাউন্টে লিংক থাকবে। আচ্ছা আচ্ছা, খুব ভালো ব্যাপারটা, ঠিক আছে জি। স্যার। আপনাকে থ্যাংক হচ্ছে ইউ। যেটা করতে হবে যে আরেকবার করে ডাউনলোড করতে হবে। বুঝতে আপনি তো পারছি। এক একটা অ্যাসেটের সাইজ হয় আপনার 5 জিবি, 6 জিবি, হুম। এরকম। বুঝতে পারছি। অ্যাসেট প্যাক এর কথা বলতেছি যেগুলো। ওকে। আচ্ছা, ঠিক আছে স্যার, ওটা নিয়ে একটু ওয়েল, দেখি। জি, তো সবাই ভালো থাকেন। জি, আর আপনি ভালো কথা থাকবেন। হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।